আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন। তো যারা আপনারা মূলত বই সেল করতে যাচ্ছেন অনলাইনে যেকোনো প্রকার অ্যাড এর মাধ্যমে, তারা হয়তোবা ল্যান্ডিং পেজের প্রয়োজনীয়তা অনুভব করেছেন। তো আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে যারা অনলাইনে বই সেল করতে চায়, বিশেষ করে ইসলামিক বুক অথবা অন্য যেকোনো কম্বো প্যাকেজ বা আ এমনি কোনো বই, তো তাদের জন্য মূলত ল্যান্ডিং পেজটা কাজ করবে বেসিক্যালি। তো আপনারা এটা সম্পূর্ণ কিভাবে তৈরি করতে হয় A to Z সেই ভিডিওটি আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি, এবং আপনারা এই পুরো যদি ল্যান্ডিং পেজটা চান, তো আমি আপনাদেরকে একটা লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুবই স্বল্প মূল্যে এটি নিতে পারেন। তো আপনারা যারা চান, আপনারা একদম বেসিক্যালি জিরো থেকে এই ওয়েবসাইটটি বা এই ল্যান্ডিং পেজটি তৈরি করতে পারবেন। তো এটা কিন্তু মোবাইল রেসপন্সিভ 100%, এবং এখানে চ্যাট ফিচার রয়েছে, এবং যদি আপনি কোনো অর্ডার এখানে প্লেস করেন, এটা কিন্তু সরাসরি আপনাদের ই-কমার্স যে অর্ডার বক্স সেখানে নিয়ে যাবো। যেমন আমি যদি নাম দেই আমার, এবং আমার ঠিকানা দিচ্ছি, এবং আমার ফোন নাম্বার দিচ্ছি। আমি একটা ডেমো ফোন নাম্বার ইউজ করছি, এবং আমি যদি এখন ঢাকার মধ্যে দেই, দেখতে পাচ্ছেন 449 টাকা, এবং যদি আমি ঢাকার বাইরে দেই, টোটাল প্রাইসটা হচ্ছে 499 টাকা। আমি যদি এখন অর্ডার প্লেস করি, তো এখান থেকে জাস্ট আমাদের থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। এখানে অর্ডারের সমস্ত বিস্তারিত আপনারা দেখতে পাবেন, এই যে। এবং এখন যদি আমরা আমাদের ই-কমার্স এর ড্যাশবোর্ডটা একটু চেক করি, দেখতে পাচ্ছেন এখানে অর্ডার 4টা ছিল, এখন কিন্তু 5টা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন মাই নেমের নামে যে 18 সেকেন্ড আগে আমি যে অর্ডারটি প্লেস করেছি, সেটার ডিটেলস কিন্তু আমরা এখানে ড্যাশবোর্ডে দেখতে পাবো। এখন আপনারা এখান থেকে আপনাদের কাস্টমারের কাছে নাম্বারে কল করে আপনারা অর্ডারটি সম্পূর্ণ করতে পারেন। তো এই প্যাকেজটি কিভাবে আপনারা তৈরি করবেন আমি A to Z দেখাবো, এবং ফ্রি থিম এবং প্লাগইন ইউজ করেছি শুধুমাত্র এটা কমপ্লিট করতে। তো আশা করি সাথেই থাকবেন। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি। তো প্রথমে আমরা কিছু বেসিক কাজ করব বরাবরের মতো। তো আমি পেজে চলে যাচ্ছি। এখান থেকে আমি সবগুলো পেজ আপাতত ডিলিট করে দিচ্ছি, এবং এখান থেকে আমি চলে যাচ্ছি পোস্টে। পোস্টের যে বেসিক পোস্টটা রয়েছে সেটাকেও আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এবার আমি চলে যাব প্লাগইনসে। প্লাগইনস থেকেও এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, সেকেন্ড কাজটি করব, আমরা সেটিংস থেকে রিডিং এ চলে যাব, সরি পারমালিঙ্কে যাব। পারমালিঙ্ক থেকে আমি পোস্ট নেমে যাচ্ছি। পোস্ট নেম থেকে আমি সেভ চেঞ্জেস দিচ্ছি, এবং যখন আপনারা ডেভেলপিং মোডে থাকবেন, তো আমার রেকমেন্ডেশন থাকবে এই যে রিডিংস থেকে এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটাকে আমরা একটু টিক মার্ক দিব, যাতে সার্চ ইঞ্জিন আমাদেরকে এই ডেভেলপমেন্ট অবস্থায় আমাদের পেজটাকে ইন্ডেক্স না করে। তো পরবর্তীতে যখন আপনার কাজ সবকিছু হয়ে যাবে, তখন এটি আবার উঠিয়ে দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন, না হলে কিন্তু এটা আপনাদের গুগলের সাইটটি কিন্তু ইন্ডেক্স হবে না। ঠিক আছে? তো আমি যেহেতু ডেভেলপমেন্টে রয়েছে আপাতত, এর জন্য এটিকে টিক মার্ক দিচ্ছি, এবং শেষে এটিকে উঠিয়ে দিব। আচ্ছা, তো ফার্স্ট আমরা যে কাজটি করব, যেহেতু আমরা ই-কমার্স সাইট বানাবো, তো ফার্স্ট আমি চলে যাব প্লাগইনসে। প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব, এবং আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ই-কমার্স প্লাগইনটি আমরা এখানে সার্চ করব। তো এখান থেকে আমরা এটাকে ইনস্টল দিয়ে দিব। ইনস্টলেশনের পরে এটাকে আমরা অ্যাক্টিভ করব। তো আমাদেরকে এটিকে সেট আপ করতে হবে, আমাদেরকে স্টোর। তো আমি এটাকে জাস্ট সেট আপ মাই স্টোরে ক্লিক করব, এবং আমি স্টার্টিং মাই নিউ বিজনেস আমি এটাকে সিলেক্ট করছি, কন্টিনিউ। এবং আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সময় যে নামটি আমরা দিয়েছিলাম, এটি ডিফল্ট এখানে নিয়ে নিয়েছে। তো আমরা একটা ইন্ডাস্ট্রি দিব এখানে। ইন্ডাস্ট্রি হচ্ছে, আপনি দেখবেন যে আপনার এই ক্যাটাগরির ভিতরে যায় কিনা, না গেলে আমি এটিকে আর্ট অ্যান্ড ক্রাফট দিচ্ছি। তো হোয়ার ইজ ইউর স্টোর লোকেটেড অ্যাট, ঢাকা বাংলাদেশ, এটিকে আমি রাখছি, এবং আমরা আমাদের জিমেইলটি এখানে দিচ্ছি। এটা আমার ক্লায়েন্টের জিমেইল, আমি এটা রেখে দিচ্ছি, এবং আমি জাস্ট কন্টিনিউতে প্রেস করব। আমি এই অপশনগুলোকে আনচেক করছি, কারণ এগুলো আমার আপাতত প্রয়োজন নাই। একটু সময় নেবে, একটু ওয়েট করতে হবে আমাদেরকে এখানে। এই তো আমাদের
WooCommerce বেসিক ইনস্টলেশন এখানে সেট হয়ে গিয়েছে। আমি যদি একটু নিচে আসি এখান থেকে এই অপশনগুলো আমি এখানে ক্রস করে দিচ্ছি। সেকেন্ড কাজ যেটা করব, আমরা আবার আমাদের প্লাগইনসে ফিরে যাব। আমরা প্লাগইনস গুলো আগে ইনস্টল করে নিচ্ছি যেগুলো আমাদের দরকার হতে পারে। তো এখান থেকে আমি ইনস্টল করব অ্যাড নিউ প্লাগইন, এবং এখান থেকে আমি সার্চ করছি এলিমেন্টর, এবং আমি এটিকে ইনস্টল করে দিচ্ছি এলিমেন্টরের ফ্রি ভার্সনটি। আমি এটিকে অ্যাক্টিভেট করছি। এটা আমাদেরকে বেসিক ইন্টারফেসে নিয়ে আসতেছে, আমি এটিকে স্কিপ করে দিচ্ছি আপাতত। তো আমি আবার এখান থেকে একটু ব্যাকে ফিরে যাচ্ছি, আমরা আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাব আবার। আচ্ছা, ড্যাশবোর্ডে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে বাই ডিফল্ট WooCommerce আমাদেরকে অনেকগুলো পেজ ক্রিয়েট করে দিয়েছে। এগুলো আমাদেরকে সতর্কভাবে এখানে রাখতে হবে। যদি কোনোটা ডিলিট করে ফেলি, সাপোজ ক্যাট অথবা চেকআউট, শপ, এই পেজগুলো ডিলিট করলে আমাদের সমস্যা হবে আমাদের ওয়েবসাইট স্মুথলি রান করতে। তো আমি এখানে কিছু করছি না আপাতত। তো সেকেন্ড আমরা যে প্লাগইনটি ইনস্টল করব সেটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমি প্লাগইনসে যাচ্ছি। আমাদেরকে ল্যান্ডিং পেজ বানাতে যে প্লাগইনটি, ফ্রি প্লাগইনটি আমরা ইউজ করব সেটি হচ্ছে কার্টফ্লোস। কার্টফ্লোস লিখে আমরা যদি সার্চ করি, দেখতে পাচ্ছেন এই যে রাইট সাইডে, আমি দুঃখিত, দেখতে পাচ্ছেন রাইট সাইডে যে প্লাগইনটি, এটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে। আমি এটিকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। তো আমাদের মোটামুটি বেসিক যে প্লাগইন গুলো দরকার ছিল সেগুলো আমরা ইনস্টল করতে পেরেছি। তো এটাকে আমরা নেক্সট স্টার্ট দিব, এবং যেহেতু আমরা এলিমেন্টর আগে থেকে ইনস্টল করেছিলাম, আমরা এটিকে এলিমেন্টর দিয়ে এডিট করব। তো আমি এলিমেন্টর সিলেক্ট করে দিচ্ছি, এবং এখানে ইনস্টল এবং অ্যাক্টিভ। আচ্ছা, আমি এখন স্কিপ দিব এবং সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। আমাদের স্টোর ফিনিশ সেটআপে ক্লিক করব। আচ্ছা, তো এটা আমাদের কার্টফ্লোস এর ইন্টারফেস, বাই ডিফল্ট এটা আমাদেরকে এখানে নিয়ে এসেছে। এখন যদি আমি আবার ড্যাশবোর্ডে ফিরে যাই, তো এখন যদি আমরা প্রিভিউ করি আমাদের সাইটটা কেমন দেখতে আছে বর্তমানে, দেখতে পাচ্ছেন এটাতে কিছুই নাই। যদি আমি শপে যাই, শপেও কোনো আইটেম নাই, চেক আউটেও কিছুই পাবো না আমরা, কারণ একদম ফ্রেশ আমাদের ওয়েবসাইট। এটাকে আমরা সুন্দর করে ডিজাইন করবো ইনশাল্লাহ, শুধুমাত্র একটা ল্যান্ডিং পেজ বানাবো একটা বুকের জন্য। আচ্ছা, তো ফার্স্ট যে কাজটি আমরা এখন করব সেটি হচ্ছে প্রোডাক্টে যাব। WooCommerce এর নিচে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টস, এই প্রোডাক্ট অপশনে আমরা যাব। দেখতে পাচ্ছেন এই যে স্ট্রাইপ অ্যাকাউন্ট কানেক্টের কথা বলছে, এটাকে আমরা ওই কার্টফ্লোস ইনস্টলেশনের সময় এটি চলে এসেছিল, এই জন্য ওটা এখানে আসছে। তো এখান থেকে আমরা অ্যাড নিউ ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করব, যেহেতু আমাদের কোনো প্রোডাক্ট নাই। তো আমি প্রোডাক্টের একটা নাম দিব। আমার কাছে একটা ফিগমা ফাইল রয়েছে, আপাতত আমি এটা সেম করব না, এটা থেকে কিছু ইনফরমেশন নিয়েই আমি ওয়েবসাইটটি ডিজাইন করব, ল্যান্ডিং পেজটি। তো আমি যদি এই নেমটা কপি করি, প্রোডাক্টের নেম, আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নেম। আমি যদি একটু ডেসক্রিপশন দিই, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। আচ্ছা, তো এটা আমরা সিম্পল প্রোডাক্ট রাখছি, সিম্পল প্রোডাক্ট। যদি আমি একটু শর্ট ডেসক্রিপশন দিতে চাই, আমি যদি একটু নিচে আসি, এটাকে আমি শর্ট ডেসক্রিপশন হিসাবে রাখছি। আচ্ছা, এখন ডান পাশে যেটি করব, আমি যদি এখান থেকে প্রোডাক্ট ইমেজে ক্লিক করি, আমরা কিছু ইমেজ এখানে নিয়ে আসব। তো অলরেডি আমাদের যে সব গ্যালারি গুলো রয়েছে এই ইমেজ গুলো দিয়েই মূলত আমরা কাজ করব। তো আমি এখান থেকে জাস্ট সবগুলোই ফাইল এখানে আপলোড করে রাখছি, যাতে পরবর্তীতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো এই যে প্রথম দেখছেন
এটাকে আমরা রাখছি ফন্ট কভার। আচ্ছা, ইমেজের ছবি হচ্ছে এটা, এবং আমি যদি অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজে ক্লিক করি, আমি এখান থেকে আরো এই দুইটা ইমেজ আমি অ্যাড করতে পারবো গ্যালারিতে। আচ্ছা, এখান থেকে আনক্যাটাগরাইজ রয়েছে, আমি যদি এটিকে অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করি, তারপরে দিই ইসলামিক বুক, এবং এটাকে প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে রাখছে, এবং অ্যাড নিউ ক্যাটাগরিতে প্রেস করলাম, আমাদের ক্যাটাগরি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এটি সিলেক্ট হয়ে গিয়েছে। আচ্ছা, আমি একটা প্রোডাক্টের ট্যাগ এখানে দিব। তার জন্য আমি আবার প্রোডাক্টে ফিরে যাচ্ছি, সামাইলে তিরমিজি। এটাকে আমি প্রোডাক্টের ট্যাগ হিসাবে রাখছি, তো এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। তো আমাদের প্রোডাক্ট মোটামুটি শেষ, যেহেতু আমাদের একটা মাত্রই প্রোডাক্ট এবং এখানে কোনো ভ্যারিয়েশন নাই, সিম্পল প্রোডাক্ট, এজন্য আমাদেরকে একটা রেগুলার প্রাইস দিতে হবে। এখানে রেগুলার প্রাইস হচ্ছে আমরা 399 এবং সেল প্রাইস ছিল আমাদের 800 টাকা। আচ্ছা, ও সরি, আমাদেরকে রেগুলার প্রাইসটা একটু বেশি, এটা 800 টাকা, এবং সেলস প্রাইস হচ্ছে 399 টাকা। ইনভেন্টরি, এটাকে কোনো স্টক আমরা দিতে চাই না। শিপিং, এটা আমরা এখানে এইভাবে রাখছি, এবং লিঙ্ক প্রোডাক্ট এবং অ্যাট্রিবিউট অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এগুলো কোনো কিছুই আমাদের এখানে চেঞ্জ করার দরকার নাই, যেহেতু সিম্পল প্রোডাক্ট আমি এটাকে এভাবে রাখছি। এখন যদি আমি পাবলিশে ক্লিক করি, এবং যদি আমরা একটু দেখি যে কেমন হলো আমাদের এই প্রোডাক্টটা আপলোড করলে, এটা হচ্ছে বেসিক্যালি এমন দেখাবে সেম পেজে আমাদের মেইন সাইটে, কিন্তু এটাকে আমরা ল্যান্ডিং পেজে আরো সুন্দরভাবে উপস্থাপন করব। আচ্ছা, দেখতে পাচ্ছেন 800 টাকা, এটা ক্রস হয়ে 399 টাকা আসছে। আমি এটাকে কেটে দিচ্ছি। এবার আমরা চলে যাব, আমাদের বেসিক কিছু সেটিংস আমাদের ই-কমার্স থেকে করতে হবে, যেমন ঢাকার ভিতরে, ঢাকার বাইরে, এবং কিছু শিপিং এরিয়া আমাদের ক্রিয়েট করতে হবে। তার জন্য যদি আমি ই-কমার্সে ক্লিক করি, এখান থেকে যদি আমি গেট পেইড এ ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার এবং ক্যাশ অন ডেলিভারি, যেহেতু আমরা চাচ্ছি এটাকে ক্যাশ অন ডেলিভারি রাখতে, তো সেজন্য আমি এটাকে এনেবল করব, এবং আমি ম্যানেজে ক্লিক করছি। আচ্ছা, ম্যানেজ থেকে এখানে দেখতে পাচ্ছেন আমরা টাইটেল ক্যাশ অন ডেলিভারি রয়েছে, ডেসক্রিপশন এটি এভাবে থাক। আমরা চলে যাব শিপিং এ। এখান থেকে শিপিং থেকে আমাদেরকে শিপিং জোন ক্রিয়েট করতে হবে। ফার্স্ট আমি যদি দেখতে পাচ্ছেন এখানে ফ্রি শিপিং রয়েছে, তো আমি যদি এটিকে এডিট করি, দেখতে পাচ্ছেন ফ্রি শিপিং, কিন্তু আমরা চাচ্ছি না ফ্রি শিপিং দিতে, তো আমরা চাচ্ছি ঢাকার মধ্যে এবং একটা প্রাইস থাকবে, এবং সারা বাংলাদেশ, ঢাকার বাইরে আর একটা প্রাইস থাকবে ডেলিভারির ক্ষেত্রে। তো আমি সেই জন্য অ্যাড শিপিং মেথডে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি শিপিং অলরেডি ক্রিয়েট করা রয়েছে, আমি ফ্ল্যাট রেট এটাতে ক্লিক করছি এবং কন্টিনিউতে প্রেস করব। আচ্ছা, এবং নেম দেখতে পাচ্ছেন এখানে আমি একটু বাংলাতে টাইপ করব, সাপোজ আমি লাগছি ঢাকার মধ্যে। এটাকে আপনাদের হয়তো ডিফল্ট টাইপ করতে হবে, যেহেতু আমি অন্য একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম, সেজন্য এটি এখানে ক্যাচ করে রয়েছে, এজন্য ঢাকার মধ্যে লেখা আছে। আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি, ঢাকার মধ্যে ট্যাক্সেবল এটিকে নান করে দিচ্ছি, এবং কস্ট রাখছি আমরা সাপোজ 50 টাকা। সরি, এটাকে আমাদেরকে ইংরেজিতে দিতে হবে 50। তো আমি এটিকে ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করব, এবং আমরা আরেকটা শিপিং মেথড ক্রিয়েট করব, সেটি হচ্ছে ঢাকার বাহিরে। তো আবার ফ্ল্যাট রেট, কন্টিনিউ। ঢাকার বাহিরে, আমি ব্র্যাকেটে একটু রাখছি, সারা বাংলাদেশ। আচ্ছা, ট্যাক্সেবল আবার নান, এটাকে আমরা রাখবো 100 টাকা। আচ্ছা, ক্রিয়েট এবং সেভ এখানে ক্লিক করছি, এবং আমি এখন ফ্রি শিপিং যেটি, এটিকে ডিলিট করে দিচ্ছি। আপনারা চাইলে এটিকে রাখতেও পারেন।
আপনারা যদি ফ্রি শিপিং সাপোর্ট করতে চান বা ক্লায়েন্টের জন্য, তো সেক্ষেত্রে আপনারা ফ্রি শিপিংটা রাখতে পারেন। আচ্ছা, আমি ক্রস করে দিচ্ছি। আচ্ছা, আমাদের শিপিং এবং পেমেন্ট আপাতত সেট হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের কার্ট ফ্লোতে ক্লিক করব। কার্ট ফ্লো থেকে দেখতে পাচ্ছেন এখানে ফানেল অপশন রয়েছে। তো আমি যদি এই ফানেলে ক্লিক করি, তো আমরা এখানে একটা 2 অথবা 3 স্টেপের একটা ফানেল ক্রিয়েট করতে পারবো। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা শুধুমাত্র ওয়ান পেজের একটা চেকআউট পেজ, যেটিকে ল্যান্ডিং পেজ হিসেবে ধরাবো, সেটির জন্য আমরা ফানেলে আমি ক্লিক করলাম। আচ্ছা, ফানেলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ফানেল। যেহেতু আমাদের কোনো কিছু এখানে এডিট করা নাই, এজন্য আমি ক্রিয়েট ফানেল এখানে ক্লিক করছি এবং আমি একদম স্ক্র্যাচ থেকে তৈরি করব। তার জন্য আমি এখানে জাস্ট প্রেসে ক্লিক করলাম। যদি আপনাদের কাছে পূর্ব থেকে কোনো ফানেল থাকে, আপনারা চাইলে সেটিকে আপলোড করতে পারেন। তো তার জন্য ওই প্লেস এখানে ক্লিক করবেন। আমি এটাকে নাম দিচ্ছি ইসলামিক বুক এবং ডিজাইন ইওর ফানেল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে 3টা স্টেপ রয়েছে। একটা হচ্ছে ল্যান্ডিং পেজ, একটা হচ্ছে চেকআউট এবং থ্যাংক ইউ পেজ। আমরা এক পেজে যেহেতু চেকআউট করব, আমরা শুধুমাত্র চেকআউট পেজটি এডিট করব। আমি এটিকে ডিলিট করে দিচ্ছি, ল্যান্ডিং পেজটা আমাদের লাগছে না। তো চেকআউট পেজে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশন রয়েছে সেটি হচ্ছে নো প্রোডাক্ট অ্যাসাইন। প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে প্রোডাক্ট এখানে অ্যাসাইন করতে হবে। তার জন্য আমি এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন। এই প্রোডাক্ট থেকে নিচে একটু ফাইন্ড করতে হবে, আমাদেরকে এখানে একটু লিখতে হবে। যেমন আমি যদি একটু লিখি, যেহেতু আমাদের বাংলায় রয়েছে টেক্সটটি, আমরা এখান থেকে নিতে পারছি না। আমরা একটু বাংলা লেখাটা একটু সার্চ করি। যেমন যদি আমি এই প্রথমটুকু নেই এবং এখানে সার্চ করি, দেখতে পাবেন আমাদের প্রোডাক্ট চলে এসেছে। এখন আমি যদি এটাতে ক্লিক করি এবং অ্যাডে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গেছে। তো বাই ডিফল্ট এটিকে একটা মাত্র কোয়ান্টিটি এখানে সিলেক্টেড থাকবে। তো আমি একটা সিলেক্টেড এখানে রেখেছি, আপনারা চাইলে এটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। তো আমি এটাকে 1 রাখছি, কারণ কেউ অর্ডার করলে একটা মাত্র ইউনিট এখানে সিলেক্টেড থাকবে। আচ্ছা, তো আমি এখন সেভ চেঞ্জেস দিব। আমাদের অর্ডার কিন্তু এখানে সরি, প্রোডাক্ট কিন্তু অ্যাড করা হয়ে গেল। এখন যদি আমি ক্রস করে দেই এবং আমি যদি পেজটা এখন দেখি ওপেন নিউ ট্যাবে, আমরা কিন্তু কিছুই দেখতে পাবো না, কারণ আমাদেরকে এটি এডিট করতে হবে। তো তার জন্য আমি যদি এখন এই পেন আইকনে ক্লিক করি, এটাকে আমাদের এলিমেন্টর দিয়ে কিন্তু এখন এডিট করতে হবে। আচ্ছা, আমাদের পেজ কিন্তু চলে এসেছে। এখন আমরা এটাকে সুন্দর করে এডিট করব। সাপোজ আমি যদি এখন একটা কিছু এখানে দেই এবং একটা ইমেজ ড্রপ করি এবং পাবলিশ দেই। আচ্ছা, আমাদের এখন কাজ হচ্ছে, আমরা একটু ব্যাগে যাচ্ছি। আবার ব্যাগে ফিরে যাচ্ছি। এখান থেকে কাট ফ্লো থেকে ফানেল, আচ্ছা যদি একটু এটাকে প্রিভিউ দেই নিউ ট্যাবে, দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ কিন্তু বা টেক্সট কিন্তু চলে এসেছে। আচ্ছা, এখন আমরা আবার এটিকে একটু ভিতরে যাচ্ছি। আমরা একটু সেটিংসে ক্লিক করব। সেটিংস থেকে যদি আমরা চেকআউট ফর্মে যাই, আমরা এনেবল কুপন ফিল্ড
এটাকে অফ রাখছি, অ্যাডিশনাল ফিল্ড অফ রাখছি এবং সবকিছুই এখান থেকে অফ রাখছি। এবং আমি যদি ফিল্ড এডিটরে ক্লিক করি, এটাকে আমরা এনাবল করব। আমাদের দেখতে পাচ্ছেন ফিল্ড এডিটরে কিছু অপশন রয়েছে যেগুলো আমরা রাখতে চাই অথবা চাই না, এগুলোকে আমাদেরকে এখান থেকে এনেবল অথবা ডিসেবল করতে হবে। আচ্ছা, আমি প্রথমে সবকিছু ডিসেবল করছি। ফার্স্ট নেম এটাকে আমরা এনেবল রাখছি, রিকোয়ার্ড। লাস্ট নেম আমাদের প্রয়োজন নাই, কোম্পানি নেম আমাদের প্রয়োজন নেই, লাস্ট নেম আমি অফ করে দিচ্ছি। আচ্ছা, কান্ট্রি রিজন এটাও দরকার নাই। স্ট্রিট অ্যাড্রেস এটাকে আমরা একটু এডিট করব, এটাকে অফ রাখছি, এটাকে অফ রাখছি এবং এটাকে রিকোয়ার্ড রাখবো। ডিস্ট্রিক্ট দরকার নাই, পোস্ট কোড দরকার নাই, ফোন নাম্বার আমাদের দরকার হবে, ইমেলও আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, তো আমরা এই শিপিং ফিল্ড এখানে সবকিছুই ডিসেবল করে রাখছি, কারণ আমাদের ডেলিভারি অ্যাড্রেস যেটি সেটি থাকলেই হবে। আচ্ছা আচ্ছা, ফর্ম হেডিং যেটা, ফর্ম হেডিং এ আমি ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন বিলিং ডিটেলস। তো আমরা চাইলে এটাকে আপনার ডেলিভারি ঠিকানা, ঠিকানা দিন। আচ্ছা, আমি এটাকে এভাবে রাখি আপাতত। আচ্ছা, প্লেস অর্ডার বাটনে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার, এটাকে আমরা যদি অর্ডার করুন রাখি এবং লক আইকন এটাকে আমরা অফ রাখছি এবং প্রাইস কত সেটা ডিসপ্লে থাকবে, আমি ওটাকে ইনেবল রাখছি এবং সেভ চেঞ্জ দিব। আচ্ছা, আমাদের অ্যাডভান্স থেকে ডিসপ্লে প্রোডাক্ট ইমেজ এটা অন রয়েছে, আপনারা চাইলে এটাকে অফ রাখতে পারেন, যেটাকে আপনাদের বইয়ের ছবিটা দেখাবে। আর এটা এনেবল কার্ট এডিটিং অন চেকআউট, এটা যদি আমরা অন করি তো বায়ার বা ভিজিটররা চাইলে তাদের চেকআউট পেজ থেকে প্রোডাক্টটা রিমুভ করে দিতে পারবে, অথবা রিমুভ যদি একাধিক পণ্য থাকে সেক্ষেত্রে এটাকে আমরা অন রাখতে পারি। যদি একটা মাত্র প্রোডাক্ট থাকে তো আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা এটাকে অন করবেন না, কারণ যদি প্রোডাক্ট ওখান থেকে রিমুভ করে দেয় কাস্টমার, তো সে কিন্তু আর ওটা অর্ডার করতে পারবে না, তার আবার শুরু থেকে শুরু করতে হবে। তো আমি এটাকে ডিসেবল রাখছি এবং সেভ চেঞ্জ। আচ্ছা, আমাদের প্রোডাক্ট এখানে অ্যাসাইন রয়েছে। আর এই যে দুইটা অপশন দেখছেন, প্রোডাক্ট অপশন এবং কুপন, এটা আমাদের প্রো ফিচার ছাড়া আমরা এই দুটোকে এডিট করতে পারবো না, এজন্য আমরা এটিকে এভাবে রেখে দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা চেকআউট পেজটাকে এডিট স্টেপ দেই, নিউ ট্যাবে আমরা এটাকে ওপেন করছি। এখন আমরা এটাকে মূলত ডিজাইন করব আমাদের নিড অনুযায়ী। তো আমি এখন এগুলোকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু বক্স আকারে রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই যে হোয়াইট, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এটা কিন্তু একটা বক্সে, কিন্তু ফুল পেজে নাই। তো এটাকে আমরা একটু চেঞ্জ করব। এই যে সেটিং, পোস্ট সেটিং, এখানে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন কার্ড ফ্লো বক্স, এটাকে আমরা টেমপ্লেট ফর পেজ বিল্ডার এখানে দিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছেন এটিকে অটোমেটিকলি লোড নিচ্ছে। আচ্ছা, তো ফার্স্ট আমরা যেটি রাখবো, আমাদেরকে একটি লোগো সেকশন এখানে রাখতে হবে। আমরা যদি যেহেতু ফ্ল্যাট লোগো, সরি স্কোয়ার লোগো আমাদেরকে দিয়েছে আমাদের ক্লায়েন্ট, আমরা এটাকে ইউজ করব টপে। তো তার জন্য আমি এখান থেকে এই কলামটা নিচ্ছি। তো আমি এখানে জাস্ট লোগো রাখছি এবং ডান পাশে কিছু সোশ্যাল মিডিয়া আইকন আমরা চাইলে রাখতে পারি, অথবা জাস্ট লোগোই আমরা রাখি। এর জন্য আমি ক্লিক করব এই যে ইমেজে, ইমেজ থেকে আমি আপলোড ইমেজ বা মিডিয়া লাইব্রেরি থেকে আমাদের লোগোটি সিলেক্ট করে দিচ্ছি এবং আমি যদি এখানে 6 ডটে ক্লিক করি, এই যে এটাকে আমরা বক্সে রাখি এবং মিনিমাম হাইট যেটি আমরা
ওটাকে না রাখি, কন্ট্রোল না করি, আমি জাস্ট এই যে পেন আইকনে ক্লিক করব। এখান থেকে যদি আমি এটার উইডথ কমাই, লাইক 20 রাখি, একটু বড় হয়ে যায়, আমি এটাকে 10 রাখছি, আপাতত 10 থাক। এবং এখানে আমি আবার ক্লিক করছি এবং অ্যাডভান্স থেকে একটু প্যাডিং ইউজ করব। প্যাডিংটা আমরা পার্সেন্টেজে দেই 5%। আচ্ছা, একটু বিগ আছে, আমরা লেফটে ও টপে এবং বটমে এটিকে 2 করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা কিছু গ্লোবাল কালার এবং ফন্ট সেট করে দিই, যেহেতু পরবর্তীতে আমাদের কালার নিয়ে কাজ করতে হবে। তো তার জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন সাইট সেটিং, তার আগে এটাকে আমি একটু পাবলিশ দিয়ে দেই এবং সাইট সেটিংসে ক্লিক করব। এখান থেকে গ্লোবাল কালারে যাব। তো আমরা কিছু কালার প্যালেট এখানে দিয়েছি আগে থেকে। তারপরেও যদি আমি, এটা ফিগমা, এটা হয়তো বা আপনারা ফিগমা সম্পর্কে নাও জানতে পারেন অনেকেই। তো এটা আমি জাস্ট ফিগমাতে আগে একটু কনভার্ট করে নিয়েছিলাম ডিজাইনের ভিজুয়ালটা কেমন হবে। তো এটা সেম না, আমরা একটু এটা থেকে ব্যতিক্রম কিছু করব। তো আমি যদি এখন একটু প্যালেট নেই এখানে এবং ফিল করি রেড কালার দিয়ে, আমরা এই কোডটা এখানে দিব। প্রাইমারিতে আমরা রেড কালার রাখছি। আচ্ছা, সেকেন্ডারিতে আমরা রাখবো এই ব্লু কালারটি। আচ্ছা, এবং থার্ড আমরা ইয়েলো কালারটা একটু রাখবো। এটা আমরা কাস্টম কালার রাখছি। অ্যাড কালার থেকে আমরা ইয়েলোকে সিলেক্ট করব। আচ্ছা, আরো একটা কালার আমরা চাইলে এখানে রাখতে পারি, তো রাখছি না। এবং টেক্সট কালারটা আমরা একটু কালো করে দিচ্ছি। আচ্ছা, আমরা হোয়াইট কালার রাখবো একটা, এটাকে নেম দিচ্ছি হোয়াইট। আর অ্যানসেন্ট কালার যেটি আমরা করব, আমরা ইয়েলো এবং ব্লু দুইটাই রাখছি। আপাতত ব্লুটাকে আমরা অ্যানসেন্ট করে দিব। যেমন এটার কালার কোডটা আমি আবার একটু কপি করছি এবং অ্যানসেন্ট হচ্ছে বাটনের কালার, মূলত বাটন এবং লিংকে যে কালারটা আসে সেটি। আচ্ছা, আমাদের কালার আপাতত সেট। আমি যদি এখন সেভ চেঞ্জেস ক্লিক করি, তো আমি আবার একটু ব্যাকে যাচ্ছি। সেকেন্ড কাজ সেটি হচ্ছে আমরা ফন্ট এখানে দিব বরাবরের মতো। এবারও আমি বাংলা ফন্ট যেটি আমার পছন্দের সেটি আমি দিচ্ছি, গুগল ফন্ট হিন্দ শিলিগুড়ি, এটিকে আমি সিলেক্ট করে দিচ্ছি। আমি কোনো সাইজ এখানে দিচ্ছি না, তো আমি এটাকে সেভ চেঞ্জ দিচ্ছি। আচ্ছা, ওই একটা ফন্ট নিয়ে আমরা কাজ করব মূলত। তো আমি আবার একটু ব্যাকে যাচ্ছি এবং এখান থেকে আমি আরেকটু নিচে আসলে সাইট আইডেন্টিটি, এখানে আমি ক্লিক করব। সাইটের লোগোটা এখনই আমাকে একটু নতুন লোগো পাঠিয়েছে, হরাইজন্টাল লোগো আমার ক্লায়েন্ট, সেটি আমি এখানে আপলোড করছি। এই যে আমি এটিকে সিলেক্ট করছি, এটা আমাদের মেইন লোগো হবে। আর আমরা ফ্যাব আইকন হিসাবে আমাদের এই আগের যে স্কয়ার লোগো রয়েছে এটাকে আমরা দিয়ে দিচ্ছি এবং সেভ চেঞ্জ দিচ্ছি। আচ্ছা, তো আমি এখন এটাকে যদি ক্রস করি, আমাদের কাজ কিন্তু থিম কালার এবং টেক্সট সেট করা হয়ে গেছে। আমি যদি এটাকে এখন এটাকে একটু ডিলিট করতে গেলে আমাদেরকে রাইট ক্লিক করে ডিলিট করতে হবে। তো আমি এটাকে একটু ইজি করব, তার জন্য এই যে এলিমেন্টের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইউজার প্রিফারেন্সেস, আমি এখানে ক্লিক করব এবং এখান থেকে শো কুইক এডিট অপশন, এটাকে আমরা এনেবল করছি। এবার যদি আমি এই পেনের উপরে হোভার করি, দেখতে পাচ্ছেন এই যে ডিলিট অপশন আমরা পেয়ে গিয়েছি। এখন যদি আমি অ্যাড এলিমেন্টস থেকে লোগো লিখি,
সাইট লোগো, এটা প্রো ফিচার ছাড়া আমরা এটিকে ইউজ করতে পারবো না। তো যে লোগো আমরা আপলোড করেছিলাম একটু আগে, ওটি কিন্তু এখানে ড্রপ করলেই চলে আসবে। তো এখন আমাদেরকে আবার ইমেজ নিতে হবে। আমি ইমেজ নিচ্ছি এবং আমরা আমাদের এই যে ফ্ল্যাট লোগো, এটাকে এখানে আপলোড করে দিচ্ছি এবং এটাকে আমরা রাখছি 20% উইড আমরা ইউজ করব। আচ্ছা, এটাকে আমরা কোনো লিংক ধরাচ্ছি না, কারণ ল্যান্ডিং পেজ আমরা এখানে রাখতে চাই কাস্টমারকে। আচ্ছা, তো এখন যদি আমি এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার ইউজ করতে চাই, যেমন আমি স্টাইলে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমি যদি ইয়েলোটা নেই, দেখতে পাচ্ছেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের কালার চলে এসেছে। তো আমরা চাইলে এটিকে একটু লাইটার অথবা ডার্কার করতে পারি, যেমন আমার মনে হয় লাইট কালারটাই ঠিক আছে। আচ্ছা, অথবা আমরা আবারও আগের মতোই সেই ইয়েলোটাই দিচ্ছি। আমার মনে হয় ইয়েলোটা আপাতত ঠিক আছে, আমরা পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, সেকেন্ড সেকশন যেটি আমাদের একটা টেক্সট থাকবে, এখানে টেক্সট আমরা ইউজ করব। তো তার জন্য আমি আবার একটা নতুন সেকশন নিচ্ছি নিচে, এবং এখান থেকে আমি যদি কপি করি এবং পেস্ট স্টাইল দেই, পেস্ট স্টাইল, এটা উপরে প্যাডিং আমাকে কপি করে দিচ্ছে, কিন্তু আমি এটা চেঞ্জ করব কালার। এটার কালারটি আমি যদি সাপোজ রেড ইউজ করি, এটি এমন হবে। আমি এটাকে ফুল ওয়াইডি রাখছি এবং এটা টপ এবং বটমের প্যাডিংটা আমি একটু বাড়িয়ে দিব। আর সেকেন্ড কাজ হচ্ছে আমি এখানে এই যে টেক্সট এডিটরটি ইউজ করব। আচ্ছা, টেক্সট এডিটর থেকে এই অপশনগুলো আমি রাখছি। আচ্ছা, এবং স্টাইল থেকে এখন যদি আমি টাইপোগ্রাফি থেকে প্রাইমারি সিলেক্ট করে দেই, দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট কিন্তু এখানে চলে এসেছে। এখন আমি টাইপোগ্রাফি থেকে এটাকে যদি 40 পিক্সেল দেই, অথবা আমি যদি 25 ইউজ করি এবং এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট দেই এবং এটার কালার আমি হোয়াইট রাখছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু লাইট কালার রাখছি, অথবা আমরা চাইলে এটিকে একটু ডার্ক করে দিব। আমার মনে হয় এই কালারটি রেডের থেকে ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা আরেকটু বড় করে দিব ফন্টটি। ফন্ট সাইজটা সাপোজ আমরা 28 রাখবো। আর ফন্টের যে লাইন হাইট আমরা একটু বাড়িয়ে দিচ্ছি, এটাকে আমরা 44 রাখি পিক্সেলে। যদি চাই আমরা এই লেখাটি একটু প্যাডিং ইউজ করব, সেটাও করা যাবে। যেমন পার্সেন্টেজ থেকে আমরা যদি এখান থেকে আমরা লেফটে যদি 5 পিক্সেল দেই এবং সরি পার্সেন্টেজ দেই এবং রাইটে 5% দেই, এটা এভাবে আমাদেরকে দেখাবে। আচ্ছা, তো আমাদের সেকেন্ড সেকশনটিও শেষ। আমরা যদি চাই এখন এটার উপরে আমরা আরেকটা কালার ইউজ করতে পারি, যেমন আমি পেন আইকনটাতে সিলেক্ট করছি এবং এখান থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যদি একটু কালার দেই, যদি এখানে আমরা ইয়েলো ইউজ করি অথবা রেড, এটা একদমই ভালো লাগবে না, আমরা এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করছি না আপাতত। আচ্ছা, সেকেন্ড কাজ হচ্ছে আমরা নেক্সট সেকশনে যাব। তো এর জন্য আমরা দুইটা লেয়ার নিচ্ছি, দুইটা কলামের স্ট্রাকচার নিচ্ছি এবং আবার আমি এখান থেকে 5 রাখছি সব জায়গাতেই।
এবং আমি লেফটে যেটি রাখবো সেটি হচ্ছে কিছু টেক্সট এবং রাইটে আমরা ইমেজ ইউজ করব। আচ্ছা, তো লেফটে প্রথমেই আমি এটিকে কপি করছি এবং আমি যদি এখানে সেটিকে পেস্ট করে দেই কিছু দেখতে পাবো না, কারণ আমাদের কালার চেঞ্জ করতে হবে। আমি এটিকে টেক্সট কালারে কনভার্ট করছি এবং আমরা এখানে টেক্সট দিব, এটা কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম। আর আমরা এখানে যেহেতু উপরে দুইটাতে কালার ইউজ করছি, আমি এখানে ডার্ক কোনো কালার ইউজ করব না, আমি একটু এখানে কাজ করব। তো আমি যদি এইখানে ধরি এবং অ্যাডভান্স থেকে বর্ডারে যাই এবং আমি সলিড বর্ডার দিব এখানে 1 পিক্সেলের, এবং বর্ডারের কালারটা আমি রেড দিচ্ছি, 2 পিক্সেল করে দেখতে পারি কেমন দেখায়। আচ্ছা, এবং এটার টেক্সট কালার আমরা চেঞ্জ করব রেডে। আচ্ছা, সেকেন্ড কাজ হচ্ছে আমাদের এই অপশনটি রাখা। যেমন যদি আমি আবার এখানে ক্লিক করি এবং টেক্সট এডিটর নেই, এটিকে আমি টেক্সট থেকে টাইপোগ্রাফি থেকে প্রাইমারি এবং এটাকে আমি 20 পিক্সেল দিব। নেক্সট কন্টেন্ট হচ্ছে আমাদের এটি, আমি আবার এটাকে ডুপ্লিকেট করছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি এবং এটার স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে আমি এটিকে 16 পিক্সেল দিব এবং এটিকে আমি নরমাল রাখছি এরকম। আচ্ছা, আমি এটাকে একটু লেফট অ্যালাইন করি সেন্টার না দিয়ে, এবং যদি আমি কন্টেন্টে ফিরে টেক্সটে যাই এবং শেষে একটা স্পেসটা তুলে দেই, এটা এমন চিকন হয়ে যাবে। এখন আমি যদি অ্যাডভান্স থেকে একটু টপে 5 বটমে 5 দেই এবং এখান থেকেও যদি আমি কন্টেন্ট থেকে টেক্সটে যাই এবং শুরুর কোনো প্যাডিং রাখছি না এবং শেষেও কোনো প্যাডিং রাখছি না, এটি এমন আসবে। আর দ্বিতীয় কাজ হচ্ছে আমি যদি এখন এই প্যারেন্ট কন্টেনারটা ধরি এবং লেআউট থেকে আমি যদি এটিকে 10 করে দেই, এটা খুবই কাছাকাছি আসবে এমন। আচ্ছা, আমি এই লেখাটাকে একটু বড় করব, বড় না করে আমি যদি টাইপোগ্রাফিতে যাই, লাইন হাইটটা একটু বাড়িয়ে দেই, যেমন এখন একটু পড়তে মনে হয় একটু চোখে লাগছে ঠিক মতো, আমি আরেকটু বাড়াতে পারি। আমি এটাকে পিক্সেল না দিয়ে যদি ইএম এ যাই এবং 1.6 দেই অথবা 1.7, এটা দেখতে ভালো দেখাচ্ছে। আচ্ছা, আমি এই লেখাটা একটু বড় করে দিব, যেমন টাইপোগ্রাফি থেকে ঠিক আছে, আমি লেখাটির কালারটি চেঞ্জ করে দিচ্ছি সেকেন্ড কালারে। আর যদি এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, এবং হোভারের কালারটা আমরা চেঞ্জ করে দিব যেমন সেকেন্ডারি, এবং
না হলে আমরা দুঃখিত, ইয়েলোর একটু ডার্কার ভার্সনটা আমরা ইউজ করব সামান্য। এইটা, এটা একটু চেঞ্জ হবে এমন। আচ্ছা, অথবা আমরা টেক্সটের কালারটি এটি ব্যবহার করতে পারি এবং এটা হোভারের কালার, ব্যাকগ্রাউন্ড থেকে হোভার থেকে আমরা ইয়েলোটাকে আমরা একটু ট্রান্সপারেন্ট করে দেব। ঠিক আছে, সামান্য একটু ইফেক্ট এখানে আসবে। আচ্ছা, আমরা চাইলে নিচে একটা বর্ডার ইউজ করতে পারি, বা যদি শেপ ডিভাইডার নিই, ডিভাইডার ইউজ করব এখানে। একটু কমিয়ে দিছি, সলিড না দিয়ে আমরা যদি কার্লি দেই এবং গ্যাপটাকে আমরা উইডথটাকে আমরা একটু বাড়িয়ে দেব এবং গ্যাপ রাখছি না। ঠিক আছে, এখন যদি আমি এখানে আবার ক্লিক করি, এটা গ্যাপ আমরা 20 রাখতে পারি। অথবা 0 করি। আমি একটু বাই ডিফল্ট এখানে প্যাডিং ইউজ করব। টপে আমি একটু প্যাডিং ইউজ করতে চাই 20 পিক্সেল, এবং এটার লেখাটা ডিস্টার্ব করছে, একটু নিচে চলে যাচ্ছে। আমরা একটা রাখবো না। আচ্ছা, আমি যদি এখন এটার নিচে অথবা এটার উপরে একটু প্যাডিং ইউজ করি, যেমন 20 পিক্সেল, এটাকে আমরা চেঞ্জ করতে পারি, যেমন কার্লি না দিয়ে যদি আমরা পালস দেই, অথবা আপনারা এটা আপনাদের মতো করে চেঞ্জ করে দেখতে পারেন। আমি ডট রাখতে পারি আপাতত। আচ্ছা, ডট অথবা ড্যাশটাকে আমি রাখছি এবং উইডথটা একটু আর একটু কমাতে হবে। এটা এরকমই রাখছি এবং স্টাইল থেকে আমি এটিকে রেড কালার দিয়ে দিচ্ছি। সেকেন্ড যেটি করব, আমরা এই অপশনটা এখানে রাখছি, যেমন আমি এখানে আবার ক্লিক করলাম এবং যদি আবার টেক্সট এডিটরে দেই, এটার নিচে একটা টেক্সট এডিটর চলে আসবে। আমি এই অপশনগুলো নিচ্ছি। তো আমরা যেটি করব, এখানে আমরা একটু ইউনিক ভাবে রাখবো এটা। তো তার জন্য আমি রাখছি লিস্ট আইকন, লিস্টে নিচ্ছি। মাঝে মধ্যে একটু সমস্যা করে এলিমেন্টর, তার জন্য আপনারা দ্বিতীয়বার চেষ্টা করবেন অথবা রিফ্রেশ দিবেন। পাবলিশ, তো আমি এটুকু আগে পাবলিশ দিয়ে নিচ্ছি আমাদের কাজটাকে সেভ করার জন্য। তো ফার্স্ট এখানে আমরা যেটি রাখছি,
মুদ্রিত মূল্য, এটাকে আমরা পরে চেঞ্জ করব। আইকনটি টেক্সটটা একটু চেঞ্জ করে নেই আগে। মুদ্রিত মূল্য 800 টাকা। তো আমি যদি এখানে আমরা এই বুক আইকনটা ইউজ করব। আচ্ছা, এখন যদি আমি বাকিগুলো এখান থেকে ডিলিট করে দেই এবং এটিকে ডুপ্লিকেট করি, এখন সেকেন্ড অপশনটা আমরা নেব সারে মূল্য। আমরা যদি আইকনটা একটু চেঞ্জ করতে চাই, এখন আমি যদি একটু অফার রিলেটেড কোন একটা আইকন সার্চ করি, যেমন আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে একটা আইকন দিতে পারেন। তো আমি একটু অফার রিলেটেড কোনো আইকন পাওয়া যায় কিনা এটা দেখছি, আমি সার্চ করে ফিরে আসছি। তো আমি আপাতত এই গিফট এই আইকনটি নিচ্ছি। আচ্ছা, তৃতীয় যেটি আমরা ইউজ করব মূল লেখক, এটিকে নিব। রাইটার, আমরা যদি এই পেন আইকনটি নিব ওখানে রাইটার হিসাবে, আমি শেষে দাড়ি দুটো উঠিয়ে দিচ্ছি। আচ্ছা, শেষে যেটা থাকছে সেটি হচ্ছে অনুবাদক। এটিকে রাখছি এখানে। আচ্ছা, এখন আমরা এটাকে একটু স্টাইল করব। তার জন্য আমি স্টাইলে যাচ্ছি, স্পেস বিটুইন যদি একটু বাড়িয়ে দেই, এটাকে আমরা 10 রাখতে পারি। আইকন থেকে যদি আমরা এটিকে 16 দেই অথবা 20 দিতে পারি, গ্যাপটাও আমরা 5 রাখছি। টেক্সট থেকে আমরা এখন টাইপোগ্রাফি থেকে প্রাইমারি এবং এটিকে আমরা 20 দিব। আর কালার যেটা, সেটা আমরা একটু চেঞ্জ করব। টেক্সটে ফিরে যাচ্ছি, কালার আমরা দেখছি টেক্সটের কালারটি, অথবা না আমি ব্ল্যাক রাখছি। আচ্ছা, তো এখন যদি আমি আরেকটু কাজ করি, সেটি হচ্ছে এটার উপরের প্যাডিংটা আমরা একটু বাড়িয়ে দেব। যেমন টপে প্যাডিং রাখছি আমরা 20 পিক্সেল। এটা ঠিকঠাক কাজ করছে। আমাদের লেফট সেকশনটা মোটামুটি শেষ। এই টেক্সট গুলো দিয়ে আরো দুটো অপশন এখানে লাগবে, সেটি হচ্ছে আমাদের দুটো বাটন আমরা রাখবো। যেমন আমি আবার যদি এলিমেন্টসে যাই এবং বাটন লিখে সার্চ করি, আমরা এখানে বাটন নিব। ক্লিক হেয়ার, এটা বাই ডিফল্ট ক্লিক হেয়ার আসছে। আমরা এটিকে অর্ডার করুন ক্লিক করব। এখান থেকে যদি আমি এটিকে সিলেক্ট করে দেই,
এবং লিঙ্কটা এখানে এভাবে থাক, আমরা পরবর্তীতে লিঙ্কটা এখানে চেঞ্জ করে দেব। তো স্টাইল থেকে এই যে টাইপোগ্রাফি আমরা প্রাইমারি দিব এবং এটাকে আমরা 16 পিক্সেল রাখছি। আর বাটনে আমরা আইকন ইউজ করব, যেমন আইকন লাইব্রেরি থেকে যদি আমি এই আইকনটি সিলেক্ট করি এবং এখানে এন্ডে দেই পজিশন এবং আইকনের স্পেসটা একটু বাড়িয়ে দেই, এটি এমন কাজ করবে। আচ্ছা, তো সেকেন্ড বাটনের একটু স্টাইল করি। এখানে দেখতে পাচ্ছেন বাটনের কালার হোয়াইট রয়েছে টেক্সটে এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, এবং হোভার করলে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে আমরা রেড করে দিতে চাই এরকম। আর একটু নিচে আসলে এই যে দেখতে পাচ্ছেন বর্ডার রেডিয়াস, এখানে একটু কার্ভ রয়েছে, আমি এটাকে 0 করে দিচ্ছি, তার মানে আমাদের শার্প বর্ডার হয়ে যাবে। এবং এই যে প্যাডিং দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে 0 করে দেই এবং এটাকে আনচেক করি, টপে আমরা 12 রাখবো, বটমেও 12 এবং রাইটে যদি আমরা 50 রাখি, লেফটেও 50 রাখতে পারবো। আমাদের একটু বড় সাইজের বাটন হলো, আমরা টপেও একটু বাড়াতে পারি, প্যাডিং 15/15 রাখছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে বাটনটা কিন্তু অনেক বড় করে দিয়েছে পুরো সেকশন ওয়াইজ। তো আমরা যদি চাই এটাকে বাড়াতে পারি, যেমন এখানে বাড়াতে হবে লেফটে এবং রাইটে, তাহলেই কিন্তু ওটা বাড়বে, যেমন 120/120। আচ্ছা, আমরা এটা এ পর্যন্তই রাখি, আর বেশি বড় করার প্রয়োজন নাই। আমরা এটাকে 80/80 রাখছি। আর আমরা টপে একটু প্যাডিং দিব, সেটি হচ্ছে 20 পিক্সেল আবার। এবং আমি যদি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করি, আমরা একটু প্যাডিং এর বাটনের টেক্সটের সাইজটা একটু বড় করব, তার জন্য আমি আবার টাইপোগ্রাফিতে যাচ্ছি, আমি 20 রাখছি। এখন যদি আমি এটাকে কপি করি এবং এখানে পেস্ট স্টাইল করি, আমার বাটন কিন্তু দুইটা সেম হয়ে যাচ্ছে, কিন্তু এখানে সেকেন্ডটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিব এবং এটা টেক্সট কালার আমরা তাহলে গ্রিন করে দিব এবং হোভারে আমরা টেক্সট কালার করব গ্রিন ও ইয়েলো, এটাকে হোয়াইট করব। এটা অপোজিট কালার আমি ইউজ করেছি বাটনে এখানে। আচ্ছা, একটা হচ্ছে অর্ডার করুন, বইয়ের বিস্তারিত দেখুন। আচ্ছা আচ্ছা, তো আমি সেকেন্ড টেক্সটিও এখান থেকে কপি করব। লিঙ্ক কিভাবে করবেন সেটা আমরা পরে দেখব, আমরা জাস্ট ডিজাইন পার্টটাকে শেষ করে নেই। আচ্ছা, আর এখান থেকে আমি আইকনটি একটু চেঞ্জ করে দিব, যেমন চেক মার্কটা আমি ইউজ করছি। ফিফটি বাই 50। এটাকে আমরা একটু বাড়াই। চুরাশি বাই 84। দুইটা বাটনে এখন কাছাকাছি। আচ্ছা, আমি যদি এখন পাবলিশ দেই, সেকেন্ড এখানে আমরা একটু কাজ করব, সেটি হচ্ছে আমরা এখানে একটা স্লাইডার ইউজ করব, যেমন আমি যদি ইমেজ ক্যারোজেল ইউজ করি, এখানে দুইটা ইমেজ আমরা ব্যবহার করব, এক হচ্ছে এটা, সেকেন্ড হচ্ছে এটা, এবং থার্ডে আমরা এটা দিতে পারি। এই তিনটা ইমেজ আমরা গ্যালারিতে সিলেক্ট করে দিচ্ছি, এটা একের পর এক চেঞ্জ হবে। এটা তিনটা একই লাইনে রয়েছে, তো আমি যদি এখানে
স্লাইড টু শো ডিফল্ট থেকে 1 করে দেই, এটা কিন্তু এমন দেখাবে। আচ্ছা, ইমেজ স্ক্র্যাচ নো, নেভিগেশন নান করে দিব, এবং ক্যাপশন নান, অ্যাডিশনাল অপশন, এটা ইমেজ ক্যারোজাল থাম্বনেল থেকে যদি আমরা এটাকে ফুল করি তাহলে এটা ফুল আসবে। আচ্ছা, আমাদের ক্যারোজালটা মোটামুটি সেট হয়েছে। আমরা যদি এখন একটু দেখার চেষ্টা করি, কিন্তু সুন্দরভাবে প্লেস হয়েছে। এখন যদি আমি পাবলিশ করি, এখন আমাদের একটু কাজ এখানে করতে হবে, সেটা আমরা কিন্তু ডেস্কটপের জন্য বানিয়েছি। এখন এই সেকশনগুলো যদি আমি একটু ট্যাবলেট মোডে দেখি, এখানে লোগোটা একটু বড় করতে হবে আমাদের, তো তার জন্য আমি ওয়াইডে ক্লিক করে বাড়িয়ে দিচ্ছি। এটা ঠিকই আছে, এটাও ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে, আচ্ছা, তো সেকেন্ড কাজ হচ্ছে আমরা এখন মোবাইলে দেখবো এটাকে কেমন দেখায়। মোবাইলে দেখতে পাচ্ছেন লেখাটা একটু বড় হয়ে গিয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি এবং স্টাইলে যাই, টাইপোগ্রাফি থেকে এটাকে আমরা যদি 20 করি এবং এই যে ইএম থেকে এটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি, যেমন 1.6 আমরা রাখতে পারি। আচ্ছা, এটা ঠিক আছে। এখন সেকেন্ড সেকশন যেটি আমরা এখানেও একটু চেঞ্জ করব, টাইপোগ্রাফি থেকে এটাকেও আমরা 20 দিব এবং ইএম থেকে 1.6 দিচ্ছি এবং এটাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট রাখছি। এটাকেও আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করব লেখাটি, এবং এই যে দেখতে পাচ্ছেন এই কন্টেন্টটিকেও আমরা সেন্টারে দিচ্ছি। চাইলে আমরা এটার ওয়েটটা 100% করে দিতে পারি, আচ্ছা, মোবাইলের জন্য। তো সেকেন্ড, এখানে এটা লেফট অ্যালাইন রয়েছে, আমরা চাইলে এটাকেও সেন্টার করতে পারি। আমরা এই যে এটার ওয়েটটা একটু কমিয়ে দেই। এটা টপে আমরা একটু প্যাডিং ইউজ করব, যেমন 5 পিক্সেলের একটা প্যাডিং আমরা টপে 10 পিক্সেল ইউজ করি, তাহলে এটা মাঝখানেই মনে হচ্ছে। আচ্ছা, এটাকে আমরা লেফট অ্যালাইন রাখছি, এটা এভাবেই থাক। অর্ডার করুন, এখান থেকে আমরা যদি একটু চেঞ্জ করি, প্যাডিংটাকে যদি আমরা 20 রাখি, সব জায়গাতে আমরা 50 রেখে দেখি আপাতত, কিন্তু টপে আমরা রাখছি 15, বটমেও রাখছি 15, আর এখানে এটাকে আমরা সেন্টারে রাখবো। এখানেও সেম করব, স্টাইল থেকে আমরা 50 রাখছি এবং টপে 15, বটমে 15, আমরা এটাকে 20 রাখি, 20, এবং এটাকে আমরা সেন্টারে রাখবো। উপরেরটার সাথে এটা সমান হলো। আচ্ছা, সেকেন্ড কাজ হচ্ছে এই সেকশনটা আমি যদি এখন আবার এই 6 ডটে ক্লিক করি, লেআউটে যাই এবং 30 দেই, গ্যাপ, দেখতে পাচ্ছেন গ্যাপটা একটু বেড়ে গিয়েছে। আচ্ছা, আমি চাইলে এখানের গ্যাপটাও একটু বাড়াতে পারি, তার জন্য 6 ডটে ক্লিক করলাম, অ্যাডভান্সে যাচ্ছি, টপে যদি আমরা 10 দেই এবং অন্যান্য জায়গাতে 5 রাখি, এটা ঠিক মতো কাজ করবে। আর এখানে যেটা আমরা করব, আমরা এই লেখাগুলো নিচে নিয়ে আসব,
আর এই যে দেখতে পাচ্ছেন ইমেজ, স্লাইডার ইমেজ, এটাকে আমরা উপরে দিব। তার জন্য আমি 6 ডটে আবার ক্লিক করব এবং লেআউটে যাব। লেআউট থেকে দেখতে পাচ্ছেন এটা হরাইজন্টালি রয়েছে। আমি যদি এটিকে এখন রিভার্স করে দেই, দেখতে পাচ্ছেন এটা আমাদের ইমেজ কিন্তু উপরে চলে এসেছে আর আমাদের লেখার সেকশন গুলো নিচে চলে আসছে এরকম। আচ্ছা, এখন যেটা করব আমরা, এই দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। বাই ডিফল্ট চারপাশে দেখতে পাচ্ছেন একটা স্পেস রয়েছে। তো এটাকে যদি আমরা রিমুভ করতে চাই তার জন্য অ্যাডভান্সে যেতে হবে এবং এটাকে আনচেক করে দিলে দেখতে পাচ্ছেন এটা উঠে গিয়েছে। ঠিক এখানেও একই অবস্থা, অ্যাডভান্স, আনচেক। আমাদের সেকশনটা এখন অনেকটা রেসপন্সিভ। আচ্ছা, এখন যদি আমি পাবলিশ দেই, আমাদের দুইটা সেকশন হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা এখানে এই আরো দুইটা অপশন রাখবো ইমেজের নিচে, বিস্তারিত জানতে এবং আর একটা যে কথা, এটাকে আমরা ইউজ করব এখানে। তার জন্য আমি এই সেকশনটা নিচ্ছি, কপি করলাম এবং এখানে যে আমরা সেটিকে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা এই অপশনগুলো এখান থেকে নিচ্ছে, টেক্সটগুলা আমি এখানে পেস্ট করে দিলাম। আমরা চাইলে এটাকে লিংক ধরিয়ে দিতে পারে, তার জন্য একটু নিচে আসতে হবে। লিংক ধরাতে গেলে এটাকে আমাদেরকে হেডার নিতে হবে একটা। আচ্ছা, তো এখানে আমরা লিংক ইউজ করতে পারবো চাইলে। তো তার জন্য আমি যদি এই লেখাগুলো এখন কপি করি এবং এখানে যদি আমি এটিকে পেস্ট করে দেই, আর আমি এখানে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমি এখানে প্রেস করলাম, আমি এটার প্যাডিং উঠিয়ে দিচ্ছি, এখান থেকেও প্যাডিং উঠিয়ে দিচ্ছি এবং এখানে একটা গ্যাপ আমি ব্যবহার করব, সাপোজ 30 পিক্সেলের গ্যাপ। এটাকে আর একটু বাড়াতে পারি, যেমন 40 রাখতে পারি। এখন আমি এখানে প্রেস করলাম, একটা কন্টেনারের নিচে আমি নিচ্ছি এবং এইটা আমি কন্টেনারের ভিতরে দেব। আচ্ছা, এখানে একটা কন্টেনার আসলো, তো এটার আমি গ্যাপটা এখান থেকে এই সেকশনেরটাকে আমি 0 করে দিচ্ছি, যাতে এটা একদম গায়ে লাগালাগি অবস্থায় থাকে। আচ্ছা, তো এটার নাম্বারটা আমরা চেঞ্জ করে দিব পরে। তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। তো তার জন্য আমি এখানে ক্লিক করছি, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইয়েলো দিচ্ছি এবং এখানে আমরা ব্ল্যাক কালার ইউজ করব টেক্সটে। আর যদি আমরা এই কালারটুকু এভাবে রাখছি আপাতত, এবং সেকেন্ড যেটি হবে সেটা আমাদের এই অপশনটুকু থাকবে, এই লেখাটুকু থাকবে। তার জন্য আমি আবার ইনার কলামটা ধরলাম এবং এখান থেকে আমি যদি এটাকে ডুপ্লিকেট করি এবং এখান থেকে আমি এটাতে ইউজ করব আমাদের সেকেন্ডারি কালার এবং এটাকে আমরা সেন্টার অ্যালাইন করব। তো তার জন্য আমি লেআউটে যাচ্ছি, লেআউট থেকে সেন্টারে দিব এবং এই লেখাটিকেও আমি এখন সেন্টার অ্যালাইনমেন্ট দিব, এটাতেও আমি সেম কাজ করব। তো এখানে টেক্সটের সাইজটা আমি একটু কমিয়ে দিব, যেমন আমি রাখতে পারি 20 অথবা 22 এবং আমি এখানে একটা প্যাডিং ইউজ করব, যেমন পার্সেন্টেজ থেকে আমি
7% প্যাডিং ইউজ করলাম সব জায়গাতে। আচ্ছা, তারপরেও নিচে একটু গ্যাপ কাজ করছে, তো এটাকে আমাদের ওঠানোর জন্য এখানে ক্লিক করতে হবে এবং মার্জিন থেকে আমি টপে একটু নেগেটিভ মার্জিন দিয়ে দিচ্ছি 5 পিক্সেলের, আর একটু বাড়িয়ে দিতে পারি 6 পিক্সেল। আচ্ছা, তো আমরা চাইলে এখানে একটু ডার্ক কালারও ব্যবহার করে দেখতে পারি, সবগুলো লাইট কালার না দিয়ে যদি আমি একটু রেডে যাই এবং রেডের ডার্ক ভার্সনটা আমি একটু ইউজ করি এখানে, যেমন এটা, এবং এটাকে আমি হোয়াইট কালার দেব এবং এখানে আমি ইয়েলো কালার ইউজ করছি। আচ্ছা, আর সেকেন্ড কাজ যেটি করব, আমি এখানে আবার 6 ডটে ক্লিক করব এবং এটিকে আমি যদি সেন্টারে অ্যালাইন করি তাহলে এটা সেন্টারে আসবে। তো সেন্টার থেকে আমাদেরকে মনে হয় টপেই ভালো ছিল। জি, আচ্ছা, সেকেন্ড কালার আমাদের হয়ে গেল। আমরা এখন থার্ড সেকশনের দিকে যাব, সেটি হচ্ছে একটা আবার আমরা ইমেজটা ইউজ করব একটা, তো তার জন্য আমি এখানে একটা 1 সেকশনের কলাম নিচ্ছি এবং আমি এখান থেকে আবার 5 পিক্সেল 5% ইউজ করছি এবং এখানে লেআউট থেকে আমি একটা মিনিমাম হাইট দিব এখানে, তো তার জন্য আমি দিচ্ছি এটাতে সাপোজ 320 এবং এখানে আমি একটু কালার ব্যবহার করব, যেমন আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডের কালার ইউজ করি ব্লুটা অথবা রেড ইউজ করতে পারি আমরা এখানে, আর এখানে মাঝখানে আমরা ইমেজটা দিব, তো তার জন্য আমি ইমেজটি নিয়ে আসছি। এই ইমেজ আমরা যদি স্টাইলে যাই এবং উইডথটা একটু কমাই, এটাকে আমরা 60% করব। আচ্ছা, এখন উপরে, আচ্ছা আরেকটু কমাই, এটাকে আমরা 50 রাখছি। উপরের প্যাডিংটা আমরা একটু বাড়াই, আপাতত আমরা এটাকে টপে আমরা 15 রাখছি এবং বটমে 15, কারণ হচ্ছে আমরা টপে একটু শেপ ডিভাইডার দেব, তার জন্য আমি স্টাইলে যাচ্ছি, শেপ ডিভাইডার টপ, টপে যদি আমরা ড্রপ দেই অথবা আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে দিতে পারেন, যদি একটু ওয়াইডটা আমরা বাড়াই এবং হাইটটা বাড়াই তাহলে এটা কেমন হলো দেখতে পাবো আমরা। জিগজ্যাগ, ট্রায়াঙ্গেল, বুকও আছে, বুক, সরি স্প্লিট না বুক, আমরা এখানে বুকটা ইউজ করছি। আচ্ছা, উপরে হচ্ছে বুক এবং নিচেও আমরা একটু সেম জিনিস ব্যবহার করব, বুক, তো এটাকে যদি আমরা ইনভার্ট করি এটা এমন আসবে। ঠিক আছে, আমরা একটু এটার হাইটটা একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, আমাদের এই সেকশনটা হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এখানে একটু ব্যাকগ্রাউন্ডে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারতাম, যেমন দুইটা কালার আমরা যদি ইউজ করি, ফার্স্ট কালার হচ্ছে রেড, সেকেন্ড কালারটা যদি ইয়েলো দেই, আমার মনে হয় এটা একটু সুন্দর দেখা যাচ্ছে। আবার অর্ডার করুন, বইয়ের বিস্তারিত দেখুন, সেম দুইটা বাটন আমরা নিয়ে আসতে পারি। কপি করছি আমি এই বাটনটি, কারণ সকল স্টাইল সহ এটা তাহলে কপি হবে। 6 ডটে যেয়ে যদি আমি এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি নিচে চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন করব
এবং এটাকেও কপি করছে, এখান থেকে কন্ট্রোল ভি দিলাম, নিচে চলে আসবে, এটা না, কপি, কন্ট্রোল ভি। আচ্ছা, এটা আমরা সেন্টারে দিব। আচ্ছা, এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দেই, ব্যাকগ্রাউন্ডের কালার আমরা এখানে রেড রাখতে পারি, আর এটার কালার হোয়াইট, এবং হোভার করলে আমরা কালারটি বদলিয়ে দিব, এটাকে ইয়েলো দিব, এবং টেক্সটের কালার হোয়াইট না, টেক্সটের কালারটা আমরা ব্ল্যাক করব। ঠিক আছে, আমরা লিঙ্কটা পরে ধরাবো। আচ্ছা, তো আমি এখন পাবলিশ দিচ্ছি এই সেকশনটুকু। আমি এখন যদি ট্যাবলেটে দেখি, ট্যাবলেটেও আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই, মোবাইলে আমাদের একটু চেঞ্জ করা লাগতে পারে। জি, মোবাইলে দেখতে পাচ্ছেন এই যে টপ এবং বটমের বর্ডারটা একটু সেট করতে হবে, তার জন্য আমি এটার উইডথটাকে একটু বাড়িয়ে দেই। মোবাইলে আমরা এটিকে 84 রাখছি, এবং 6 ডটে ক্লিক করলাম, অ্যাডভান্স থেকে আমরা যদি 5 দেই, এবং টপে আমরা রাখছি এখন 20, এবং বটমেও রাখছি 20। আর এখন যদি আমি আবার শেপ ডিভাইডারে ফিরে যাই, টপের উইডথটা আমরা যদি হাইটটা একটু কমাই, এবং বটমেও ফিরে যাই, বটমের হাইটটা যদি আমরা একটু কমাই, এটা সুন্দরভাবে এখানে সেট করেছে। আচ্ছা, এখন এইটার উপরে আমরা একটু মার্জিন ইউজ করব, যাতে এই গ্যাপটা একটু বাড়ে। বাটন এবং এই সেকশনটা দেখছেন খুবই কাছাকাছি, আমি একটু এই সেকশনটা একটু গ্যাপ তৈরি করতে চাচ্ছি। এই যে এটা ঠিক আছে, আমাদের এই সেকশনটিও শেষ। এখন আমাদের আর একটা সেকশন করতে হবে বইয়ের বিষয়ে, আমরা এটি করব। তার জন্য আমি আবার ডেস্কটপে ফিরে যাচ্ছি আগেই। তো এখান থেকে আমি আবার এই যে 2 কলামের এটি আমি কপি করে আনছি, কারণ এখানে অনেক স্টাইল আমার করা আছে। আমি যদি এখানে কপি করি এবং এটা ক্রস করছি, এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিব, ওই সেকশনটি হুবহু চলে এসেছে। আচ্ছা, তো এখানে লেফটে যেটা রাখছি আমরা এই সেকশনটি রাখবো, তার জন্য আমি যদি এখানে ক্লিক করি, এটাকে রিভার্স করে দিব, এটা চেঞ্জ হয়ে যাবে। আমি এই অপশনটা এখানে রাখছি না, আমি আবারও এটাই এখানে ড্রপ করে দিছি। আর সেকেন্ড কাজ করব যেটি, সেটি হচ্ছে আমি এই ইনফরমেশন গুলো নিব। তার জন্য সম্পূর্ণ এক খণ্ড এই যে সেম এটা এখানে আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ডের কালার আমি দিব, সেটি হচ্ছে স্টাইলের ভিতরে, স্টাইল থেকে এই যে পেন আইকনে, সরি আমি অন্য জায়গায় ক্লিক করেছিলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার আমরা এটা ইউজ করব। আচ্ছা, আর হোভারে আমরা আপাতত কোনো কালার রাখছি না, এখানে শুধুমাত্র এখন টেক্সটের কালার আমরা চেঞ্জ করব হোয়াইট, এবং আমি এখানে বটমে কোনো কিছু রাখবো না, এটি কাছাকাছি থাকবে, এবং এটার বর্ডারের কালারটি রেড রয়েছে, আমি এটিকে যদি ইয়েলো করতে চাই, তার জন্য বর্ডারে যাব, বর্ডারের রেড থেকে এটাকে আমরা ইয়েলো করে দিব। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই অপশনগুলো আমার লাগবে, টেক্সট, তার জন্য আমাদের এই হেডারটা এখানে দরকার নাই, এবং এই ডিভাইডারও দরকার নাই, আমাদের
একটু লেখাগুলো চেঞ্জ করতে হবে, যেমন এটা বৈশিষ্ট্য, আচ্ছা লেখাগুলো আমি একটু সেট করে আপনাদের কাছে আসতেছি। তো আমি টেক্সট গুলো এখানে বসিয়েছি, আমি একটু স্টাইল করব। এখন আমি যদি এটা এখন রিমুভ করে দেই, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আইকন গুলো সেম আছে, তো আমি এখানে আইকন সবার ক্ষেত্রে একটা আইকন দিব, সেটা হচ্ছে এই আইকনটি আমি ইউজ করব। আমি একটু এই আইকনের কালার গুলো একটু চেঞ্জ করে দেব। এখানে আমি জাস্ট আইকন থেকে অ্যানসেন্ট কালার দিচ্ছি। আচ্ছা, এটার উপরে একটা হেডার আমাদেরকে দিতে হবে এই পোস্টের। যেমন আমি যদি এখানে ক্লিক করি এবং এটাকে মিডল অ্যালাইন করি, এবং এখান থেকে ক্লিক করে অ্যাডভান্স থেকে ওয়েট থেকে আমরা যদি এটাকে কাস্টম ওয়েট দেই, যেমন 60% আমরা রাখছি এবং সেন্টারে দিব। এটার আচ্ছা, এটার কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। কালার আমরা হোয়াইট রাখবো এবং ব্যাকগ্রাউন্ডের কালার আমরা চেঞ্জ করে দেব ইয়েলো দিতে পারে। এটা টপে আমরা একটু মার্জিন দিব 20 পিক্সেল, 20 পিক্সেল মার্জিন দিচ্ছি। আমরা চাইলে আর একটু বাড়ানো যেতে পারে, আর একটু বাড়িয়ে দেই 40 পিক্সেল। ঠিক আছে, এই অপশনটা আমাদেরকে এখন লাগছে না। এখানে পাবলিশ দিয়ে দিচ্ছি। আমরা চাইলে এই সেকশনটাকে একটু ছোট করি, যেমন আমরা এটাকে সাপোজ 40% করব এবং এই সেকশনটাকে আমরা 60 করব, বা এটাকে আমরা 58 করছি এবং এটাকে 42 করছি, যাতে দুইটা সেকশন সমান হয়। এখন আমি চাইলে এটাকে সেন্টার অ্যালাইন দিতে পারি। ঠিক আছে, আমি এখন এটাকে পাবলিশ দিচ্ছি। এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদেরকে এখন করতে হবে,
এই আমাদের ফর্ম এবং এর উপরে একটা প্রাইস দিতে হবে। তার জন্য আমি এখানে আবার একটা সেকশন নিচ্ছি এবং আমি এখানে বরাবরের মতো 5% এখানে ইউজ করছি এবং আমি একটু টপে বাড়িয়ে দিব। এবার টপে 10 দিচ্ছি এবং বটমেও 10 দিচ্ছি এবং উপরে আমরা টেক্সট দিব। এটাকে একটু ডুপ্লিকেট করছি, পরে এটাকে আমরা স্টাইল করব। আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের ফর্মটা এখানে দেওয়া। ইয়েলো রাখছি, একটু যদি স্টাইল থেকে একটু ডিভাইডার দেই উপরে, আচ্ছা আমরা ওয়েব প্যাটার্নটা রাখছি, টপে এবং বটমেও আমরা সেম রাখবো। ওয়েব সেকেন্ড কাজ হচ্ছে এখন আমরা এলিমেন্ট থেকে চেক আউট ফর্মটা এখানে নিব। আচ্ছা এখন যদি আমি চেক আউট এখানে ড্রপ করি, আমাদের চেক আউট ফর্মটা চলে এসেছে। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে চেক আউটটা আমরা কিন্তু ফর্ম এডিট করছিলাম, কিন্তু এটা সে আগের মতো লং ফর্ম চলে আসতেছে। তো এটা কারণ হচ্ছে আমরা এডিট হয়তো বা সেভ করি নাই, যার কারণে এমনটা হয়েছে। তো আমরা এটা সেট করব, তার আগে এটার ব্যাকগ্রাউন্ড আমরা একটু ভালো করে নেই। আমি যদি এখানে এই কালারটি ব্লু রাখছি আপাতত, অথবা চাইলে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি, যেমন টপে থাকবে ইয়েলো এবং বটমে থাকছে, না এটা ভালো দেখায় না, ব্লুর সাথে আমরা রেড রাখতে পারি। সলিড কালারই ঠিক আছে, আমরা সলিড কালার এটা কিন্তু একটু এটার অপাসিটি কমিয়ে দিব আমরা, লাইক একটু ইয়েলো ভাবটা কোনো রকম থাকবে। আচ্ছা এখন আমি একটু প্যাডিং ইউজ করব, এখানে প্যাডিং আমরা ফর্মে ইউজ করব, অথবা ফর্মেও আমরা একটা কালার দেব। তার আগে ফর্মে আমি একটু প্যাডিং ইউজ করছি 5 এবং স্টাইল থেকে অ্যাডভান্স থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটাকে হোয়াইট ইউজ করতে পারি। এখন যদি আমরা এটাকে পাবলিশ দেই এবং আমরা যদি কার্ড ফ্লোতে ফিরে যাই, এটাকে যদি আমি এখন একটু নতুন পেজে দেখি, ট্যাবে দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা কিন্তু বা ল্যান্ডিং পেজটা কিন্তু সুন্দরভাবে এখানে
চলে এসেছে। তো পরবর্তী স্টেপ হচ্ছে আমরা এটাকে আর একটু সুন্দরভাবে কাস্টমার ফ্রেন্ডলি করে এটাকে এডিট করব ফর্মটা। দুঃখিত, আমি এই সেকশনটি এডিট করে ফেলেছি। আনফরচুনেটলি আমার রেকর্ডিংটা অফ হয়েছিল। তো আমি আবার একটু বলে দিচ্ছি কিভাবে এই সেকশনটুকু আপনারা এডিট করতে পারেন। তো এর জন্য কাট ফ্লোতে যাবেন, কাট ফ্লো থেকে এই চেকআউটে যদি আমরা আবার ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন চেকআউট ফর্ম থেকে আমরা ফিল্ড এডিটর, এখান থেকে শুধুমাত্র যে ইনফরমেশন গুলো আমাদের দরকার ওই ফিল্ড গুলো আমি শুধুমাত্র অন রেখেছি এবং শিপিং টোটালি অফ রেখেছি। এবং এখান থেকে আপনার নাম এখানে যদি ক্লিক করেন, ইফ ফিল্ড উইডথ এটা 50% থাকবে আপনাদের বাই ডিফল্ট, এটাকে 100% করে দিয়েছি। এবং এখানে ফিল্ড লেভেল থাকবে আপনাদের সাপোজ নেম অথবা ফার্স্ট নেম এমন থাকবে ফিল্ড লেভেল। আমি এটাকে ডিলিট করে দিয়েছি এবং শুধুমাত্র প্লেস হোল্ডারে আমাদের নামটি দিয়েছি। দিয়ে আমি এখানে বাকিগুলো এটাকে এক্সপ্যান্ড আনএক্সপ্যান্ড এখানে করতে পারেন। এটাতেও সেম কাজ করেছি এবং এখানেও সেম কাজ করেছি করে, এবং এটিকে যদি আমি সেটিংসে ক্লিক করি তো আমাদের এই ফর্মটি এমন হয়ে যাবে। আচ্ছা, তো এটা আপনারা একটু করে নেবেন কাইন্ডলি। এখন আমার কাজ হচ্ছে আমি এটিকে যদি একটু ব্যাকগ্রাউন্ডের কালার অথবা অন্য কিছু চেঞ্জ করি, যেমন এখানে দেখতে পাচ্ছেন মডার্ন চেকআউট দিলে কি হবে, আপনাদের এখানে বাই ডিফল্ট ইমেল আইডি আপনাদেরকে কিন্তু অবশ্যই দিতে হবে। যেমন আমি যদি একটু এই সাইটটি ভিজিট করি ইনকগনিটো মোডে, দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু এখানে ঠিক মতো শো করছে না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমাদের এই যে চ্যানেল বা সরি এই যে ওয়েবসাইট এটি কিন্তু এখনো কামিং সুন মোডে রয়েছে। দেখতে পাচ্ছেন কামিং সুন। আমি যদি এখানে ক্লিক করি অথবা এই কামিং সুনটা আমরা যদি ই-কমার্সে ক্লিক করি, দুই জায়গা থেকে আমরা যেতে পারবো। এখান থেকেও আমরা এই সেটিংটা চেঞ্জ করতে পারবো। তো আমি এটা যেটা সহজ সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই কামিং সুনে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এটাকে লাইভ করে দিব আমরা। জাস্ট লাইভে ক্লিক করব। আর ই-কমার্সে যদি সেটিংস সিলেক্ট করতেন তো এখান থেকে সাইট ভিজিবিলিটি অপশন, এখান থেকে আমাদেরকে এটিকে সেভ চেঞ্জ করতে হতো লাইভে। আচ্ছা, তো এখন যদি আমরা ইনকগনিটোতে আবার ফেরত যাই এবং এটাকে যদি আমরা রিফ্রেশ দেই, দেখতে পাচ্ছেন আমাদের একটা পেজ আসতেছে, কিন্তু এটা কিন্তু আমাদের হোম পেজ না। আমরা যে চেকআউট পেজটা বানিয়েছি এটাকে আমাদেরকে হোম পেজে কনভার্ট করতে হবে। তার জন্য কি করব, আমি সেটিংস থেকে রিডিং এ চলে যাচ্ছি। রিডিং থেকে দেখতে পাচ্ছেন স্ট্যাটিক পেজ, আমি এখানে ক্লিক করব। এখন এখানে হোম পেজ, এটাকে যদি আমি এই যে দেখতে পাচ্ছেন নিচে চেকআউট 75, এটা আমরা একটু আগে করেছি সেটি হচ্ছে এই ফানেলের ভিতরকার একটা শর্টকাট। এটাকে যদি আমি সিলেক্ট করি এবং সেভ চেঞ্জেস দেই, এবার আমি যদি আবার এটিকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমাদের ডোমেইন রয়েছে, আমি এটাকে রিফ্রেশ দিচ্ছি, আমাদের সাইটটি কিন্তু চলে এসেছে। এটা খুবই যথাযথভাবে এখানে কাজ করছে। এখন দেখতে পাচ্ছেন এই যে ইমেল অ্যাড্রেস, আমি এটার কথা বলছিলাম একটু আগে। এই ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা রাখি নাই, ফর্ম এডিট করার সময় কিন্তু এটা অফ করে দিয়েছিলাম। তারপরে কেন আসছে? এটা হচ্ছে যখন আমরা চেকআউট পেজটা এডিট করব, এখানে পেন আইকনে ক্লিক করে দেখবেন লেআউট মডার্ন চেকআউট রয়েছে। এটাকে যদি আমি 2 কলামে দিয়ে দেই এবং পাবলিশ দেই, দেখতে পাচ্ছেন উপরের ইমেল কিন্তু চলে গিয়েছে। আবার আমি এটাকে একটু রিফ্রেশ দিয়ে দেখাই, এখন দেখেন ইমেল চলে গিয়েছে। শুধুমাত্র আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার রয়েছে এবং ঢাকার মধ্যে নাকি বাইরে দিতে চান এই অপশনটা এখানে আছে এবং অর্ডার করার অপশন আছে। আচ্ছা, যদি আমরা একটু মোবাইলে একটু দেখি, এই লোগোটা একটু ছোট দেখাচ্ছে, আমরা এই লোগোটাকে একটু ফিক্স করে নেই মোবাইলে। তো তার জন্য আমি
টপে ফিরে যাচ্ছি, এখান থেকে মোবাইল রেসপন্সিভ, মোবাইল থেকে আমরা যদি লোগোটিকে ধরি, স্টাইল থেকে পার্সেন্টেজটা আমরা 100% করে দিব। ঠিক আছে, আচ্ছা আর একটু বড় করা যেতে পারে, যদি আমি এটার প্যাডিং 0 করে দেই। আচ্ছা, এটা মনে হয় ঠিক আছে, আমরা পুরো লোগোটা আমাদের একদমই সম্পূর্ণভাবে দিয়েছি এখানে। আচ্ছা, তো মোটামুটি আমাদের ডিজাইনটা শেষ। এখন আমরা চেক আউটটা আর একটু সুন্দর করব, তার জন্য আমি আবার ডেস্কটপ মোডে যাচ্ছি। এখান থেকে প্রথম কাজ আমি যেটা করতে চাই সেটি হচ্ছে, আমি স্টাইলে যাচ্ছি, এখানে গ্লোবাল প্রাইমারি কালার, এটাকে যদি আমি সেকেন্ডারিটা দেই, দেখতে পাচ্ছেন আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি এখান থেকে রেড দেই, বাটনের কালার এবং অন্যান্য জায়গার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি সেকেন্ডারি কালারটা রাখছি এবং টেক্সট কালার, এটাকে আমি কিছু করব না। টাইপোগ্রাফিটা আমি প্রাইমারি দিয়ে দিচ্ছি। আমাদের টাইপোগ্রাফি কিন্তু চেঞ্জ হয়ে গেছে সব জায়গায়, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো আমি আর বেশি কিছু করছি না, আমার এটা দিয়ে চলে যাবে। আমি এখন পাবলিশে ক্লিক করছি। যদি আপনারা আরো একটু কিছু চেঞ্জ করতে চান, যেমন হেডিং থেকে আমি যদি হেডারের এই যে কালারটা আমি একটু চেঞ্জ করে দেই, প্রাইমারিতে দেখতে পাচ্ছেন আমার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। টাইপোগ্রাফি থেকে যদি আমরা এটাকে 30 দেই, আমাদের টাইপোগ্রাফিটা একটু বড় হয়ে গেল। এবং ইনপুট ফিল্ড যেটি, এটা স্টাইল রয়েছে মডার্ন লেভেল, আমি মডার্ন লেভেলটা অন করে দিচ্ছি এবং টাইপোগ্রাফি যা আছে এটাই থাক। আমি যদি উইথ এটিকে 400 করি, আমাদের একটু চিকন দেখাবে ফন্টটি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি ইয়েলো দেই এবং এটার ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দেই, এটা ঠিক আছে। প্লেসহোল্ডারের টেক্সটের কালার আমরা পরিবর্তন করে দিতে পারি, চাইলে আমরা সেকেন্ডারি কালারটা ইউজ করতে পারি, কিন্তু এটাকে একটু ডার্কার অথবা লাইটার ভার্সন রাখতে পারি আমরা। যেমন বর্ডার স্টাইল, এটাকে আমরা বর্ডারের কালারটা একটু চেঞ্জ করব এবং আমরা রাউন্ডেড কর্নার রাখি। বাটনে গিয়ে আমরা বাটনের টাইপোগ্রাফিটা একটু বদলাতে চাই, আমি চাচ্ছি এটা 20 পিক্সেল থাকতে এবং হোভার কালারটা আমি চেঞ্জ করে রেড রাখবো। আচ্ছা, আমাদের হোভার কালারও শেষ। এখন যদি আমি পেমেন্ট সেকশনে যাই, এটা পেমেন্ট সেকশন, এটা টেক্সট কালার যদি আমরা সেকেন্ডারি দেই, এই যে ক্যাশ অন ডেলিভারি, এটা চেঞ্জ হয়ে গিয়েছে। ডেসক্রিপশন কালার আমি এটাকেও সেকেন্ডারি রাখছি। ফিল্ড ভ্যালিডেটর এরর মেসেজ, এটাকে আমি এখানে যেহেতু শো করছে না, আমি এটা এভাবে রাখছি, সমস্যা নেই। এখন যদি আমি পাবলিশ দেই এবং মোবাইলে দেখি, দেখতে পাচ্ছেন আমাদের এই সেকশনটাও কিন্তু ঠিক সুন্দর মতোই কাজ করছে। বাটনটা যদি আমরা একটু মোবাইলে দেখি, আমরা 19 পিক্সেল রাখতে পারি। আর এটার গ্যাপটা আমরা একটু কমিয়ে দিব মোবাইলে, চারপাশের যে গ্যাপ এটাকে আমরা 2% রাখছি। আমরা যদি এখন পাবলিশে প্রেস করি,
এই দুইটা টেক্সট আমরা একটু চেঞ্জ করে দেব। যদি আমরা শুরুটুকু আমরা একটু চেঞ্জ করে নেই। এটা টাইপোগ্রাফি থেকে দুঃখিত, আমরা আগে ডেস্কটপ মোডে দেখব এটা কেমন লাগে। টাইপোগ্রাফি থেকে সেন্টারে করছি এবং সেকেন্ডটা আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দেব এবং এটাকেও সেন্টারে দিচ্ছি। আমরা একটু টাইপোগ্রাফি থেকে ফন্ট সাইজটা 35 করি অথবা এটাকে আমরা 40 রাখতে পারি এবং কালার আমরা একটু চেঞ্জ করব। তার জন্য আমরা এই কালার রাখছি এবং এখানে সেকেন্ডারি কালার দিচ্ছি। আচ্ছা, আমরা চাইলে এটার নিচে একটু ডিভাইডার ইউজ করতে পারি। যেমন আমরা যদি এখানে ওয়েবটা দেই এবং এটিকে রাখি সেন্টারে এবং 10% থাক অথবা 20% থাক এবং এটাকে আমরা 3 দিতে পারি, 3 পিক্সেল অথবা 5 পিক্সেল। কালারটা দিব রেড আর বেশি রাখি, 20 ছিল এবং গ্যাপ দিচ্ছি 5, গ্যাপ 0 করে দিচ্ছি আমি। আর এখন যদি এখানে আবার ক্লিক করি লেআউট থেকে, আমরা যদি এটাকে 10 করে দিই এটা খুব নিকটে নিকটে চলে আসবে। আচ্ছা, আমরা এটাকে আরেকটু কাজ করব। 800 টাকাকে আমরা কেটে দিতে পারি। তার জন্য আমাদের একটু এক লাইনে একটা কোড লিখতে হবে। কোডটা আমরা একটু লিখে ফেলি। আমি 800 এর আগে লিখব, পি ট্যাগ ইউজ করছি এবং পি ট্যাগটি আমি ক্লোজ করে দিচ্ছি এবং আবার ডিলেট ট্যাগটা আমরা ইউজ করব এবং ডিলেট ট্যাগটা আমরা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, ডিলেটের ভিতরে যদি আমরা একটু স্টাইল ইউজ করি, কালার রেড, আমরা এটাকে ক্রস করে দিতে পেরেছি, কিন্তু আনফরচুনেটলি এটা ব্রেক করে ফেলেছে। যদি আমরা পি ট্যাগটা উঠিয়ে দেই, শুধুমাত্র ডিলেট ট্যাগ দিলে এটা ইনলাইনে থাকছে। আচ্ছা, আমরা এটাকে এভাবে রাখছি। এখন যদি পাবলিশ দেই এবং মোবাইল রেসপন্সিভে দেখি, মোবাইলে এটার হাইটটা আমাদেরকে একটু বাড়াতে হবে। তার জন্য আমি টাইপোগ্রাফি থেকে লাইন হাইট 1.4 দিচ্ছি এবং এটা কাজ করছে। এবং আমি এটা উপরের প্যাডিংটা একটু বাড়িয়ে দিব, সাপোজ 5 ছিল এবং টপে ছিল 15, আমরা 20 দিতে পারি।
এবং বটমেও আমরা 20 দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি পাবলিশ দেই, এটাকে মোবাইলে যদি আমরা একটু বাড়িয়ে দেই পার্সেন্টেজটা, পাবলিশ। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে একটা ফুটার বানানো। ফুটারে আমরা তেমন কিছু করব না, শুধুমাত্র আমরা 3টা পেজ এবং আমাদের কপিরাইট অ্যাড্রেসটা রাখবো। তো তার জন্য আমি আবার ডেস্কটপে ফিরে যাচ্ছি এবং এখান থেকে আমি ওয়ান কলাম একটা নিব এবং এখানে আমি দুইটা কন্টেইনার নিচ্ছি। একটা কন্টেইনারই থাক। তো একটা কন্টেইনার এবং একটার নিচে আমি টেক্সট এডিটর নিচ্ছি, একটা নিচে থাকবে। আচ্ছা, তো এখানে আমরা এটাকে হরাইজন্টালি রাখবো, এখানেও টেক্সট এডিটর দিব আমরা। এটাকে ডুপ্লিকেট করে আমরা 3টা বানিয়ে নিচ্ছি। একটা হচ্ছে আমাদের থাকছে রিফান্ড পলিসি, রিটার্ন পলিসি, টার্ম অফ সার্ভিসেস। রিফান্ড পলিসি, রিটার্ন পলিসি, আর একটা হচ্ছে টার্ম আচ্ছা, এই 3টা আমাদের থাকবে। এটাকে আমরা সেন্টার অ্যালাইন করব। এখানে এটাকেও আমরা সেন্টারে অ্যালাইন করব এবং যদি গ্যাপটা আমি 30 করি এবং এখানে একটা কালার ইউজ করতে চাচ্ছি। আচ্ছা, এটার বটমের যে ইয়াটা আছে শেপ ডিভাইডার, এটাকে আমি নান করে দিব। এর ফলে লাস্ট সেকশনটা আমাদের একটু যদি কালারফুল করি, ইয়েলো, এবং এটাকে আমরা যদি সেকেন্ডারি কালার দেই এবং এর ভিতরের কালার গুলাকে আমরা যদি হোয়াইট দেই এবং টাইপোগ্রাফি থেকে সেমি বোল্ড দিতে পারি, এখানে চাইলে আমরা লিংক ধরে দিতে পারি পরবর্তীতে। তো আমি এখানে জাস্ট ডেমো টেক্সট হিসাবে রাখছি, আপনারা চাইলে লিংক ধরে দিতে পারেন। যদি ফিল্ড এডিটরে কাজ করতে না পারেন সেখানে টেক্সট এডিটর নেবেন। এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন লিংক, এখান থেকে আপনারা লিংক করতে পারবেন। আমি আপাতত লিংক করছি না। আচ্ছা, সেকেন্ড কাজ হচ্ছে আমরা এখন এখানে যদি ডাইনামিক ট্যাগ, এটা প্রো ছাড়া হবে না, তো আমরা জাস্ট কপিরাইট একটা copyrighted by .com এটা লিখে দিচ্ছি। যদি এখানে কালারটিকে আমরা চেঞ্জ করে দেই, এটা হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা এখন
এই দুইটার ভিতরে যে গ্যাপ এটাকে একটু তুলে দিচ্ছি। এখন আমরা এটাকে এইভাবে রাখছি, পাবলিশ দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের ডিজাইনটি মোটামুটি শেষ। এখন যদি আমরা আবার ইনকগনিটোতে দেখি, আমরা যদি এটিকে এখন অর্ডার করতে চাই, দেখতে পাচ্ছেন ঢাকার বাইরেটা 499 টাকা হয়ে গেছে। যদি ঢাকার মধ্যে দিতাম 449 টাকা। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমরা অর্ডার প্লেস করি, আমাদেরকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। এটা কেন কিছু না আসার কারণ হচ্ছে থ্যাংক ইউ পেজটা আমরা ডিজাইন করি নাই। আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে, তো এর জন্য আমরা আবার একটু ব্যাকে যাই। আমরা কার্ট ফ্লো থেকে ফানেলে যাচ্ছি। ফানেল থেকে আমরা দেখতে পাবো আমাদের যে ফানেল আমরা ক্রিয়েট করেছিলাম সেটি আছে, এবং এখান থেকে চেক আউট পেজটা আমরা শুধুমাত্র ডিলিট করেছি, কিন্তু আমরা থ্যাংক ইউ পেজে কিছুই করি নাই। তো তার জন্য আমরা এডিট স্টেপে ক্লিক করব, নিউ ট্যাবে দিচ্ছি। দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ পেজে কোনো এলিমেন্টস নাই, এর জন্য এটা এমন দেখাচ্ছে। তো আমি যদি এখানে সার্চ করি অর্ডার ডিটেইলস ফর্ম, এই অর্ডার ডিটেইলস ফর্মটা আমাদেরকে এখানে নিতে হবে। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন আমাদের এই যে প্রোডাক্ট আমরা অ্যাসাইন করেছিলাম এটির ফর্ম এখানে শো করবে। তো আপনারা এটা আপনাদের মতো করে এডিট করে নিতে পারেন। স্টাইল থেকে হেডিং এর টাইপোগ্রাফি আমরা প্রাইমারি দিয়ে দিতে পারি, এবং এটিকে আমরা 35 রাখতে পারি, এবং অর্ডার ডিটেইলস নাম্বার থাকবে এখানে। আমরা সেকশনের টাইপোগ্রাফি ও প্রাইমারি দিয়ে দিচ্ছি। টেক্সটের কালার আমরা সেকেন্ডারি দিয়ে দিব। হেডিং এর কালারটা আমরা প্রাইমারি দেই। সেকশনটাকেও আমরা যেহেতু চেঞ্জ করেছি প্রাইমারি। সেকশন কন্টেন্টের কালার টেক্সট কালার, টাইপোগ্রাফি প্রাইমারি, এবং এটা আমরা 16 পিক্সেল করে দিতে পারি। আচ্ছা, যদি চান আপনারা ইয়েলো ইউজ করতে পারেন কালার। আচ্ছা, টেক্সট ব্ল্যাকে এখানে ঠিক আছে। আরো অনেক কিছু রয়েছে অর্ডার ডিটেইলস, আমি এগুলোতে আর যাচ্ছি না যেহেতু অনেক লম্বা হয়েছে, এবং এটি অত ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি না আপাতত। আপনারা চাইলে এখানে আরো কিছু ইনফরমেশন আপনাদের মতো করে ড্রপ করতে পারেন, যেমন আমি যদি এখানে রাখি ফন মোর সাপোর্ট, এটা নামে একটা অপশন এখানে আমরা রাখতে পারি। তার জন্য আমি এটাকে যদি আবার ডুপ্লিকেট করি, আপনারা আপনাদের নাম্বারটি এখানে দিয়ে দিতে পারেন। আমি আমার ক্লায়েন্টের নাম্বার এখানে বসিয়ে দেব। আচ্ছা, তো এটাকে আমি পাবলিশ দিচ্ছি। মোবাইল এটা কেমন দেখাবে দেখতে পাচ্ছেন, এটি এমন দেখাবে। আচ্ছা, তো এটাকে আমি সিম্পলি এভাবে রাখছি। তো আমাদের কাজ আপাতত শেষ। এখন যদি আপনারা চান, আপনারা এই কার্ডফ্লো পেজে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট আপনারা ইনস্টল করবেন, তার জন্য এক্সট্রা একটা প্লাগইন ইউজ করতে হবে। তো আমি সেটা একটু দেখিয়ে দেই। যেমন আমি যদি প্লাগইনসে যাই, অ্যাড নিউ প্লাগইনে যাই,
আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। তো চলুন এটা কেমন একটু দেখে নেই, অথবা আমরা ফ্লোটিং চ্যাট উইজেট এটা ব্যবহার করতে পারি। আমরা অ্যাক্টিভেট করছি, এটা আমি কখনো ইউজ করি নাই আগে, তারপর একটু দেখি আপনাদের সামনে এটা কেমন দেখায়। চ্যাটটি দেখতে পাচ্ছেন, ক্রিয়েট নিউ উইজেট, দেখি চ্যাট উইথ লাইভ চ্যাট, নিউ উইজেটে ক্লিক করছি, I'll do it later। হোয়াটসঅ্যাপ, আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করছি এবং ইনস্টাগ্রাম, টেলিগ্রামটা আমরা অ্যাড করতে পারি। আমি হোয়াটসঅ্যাপটা রাখছি আপাতত, টেলিগ্রামে মনে হয় এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা এখানে নাম্বার দিয়ে দিবেন, দিলে আপনাদের নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। আমি আমার নিজেরটা একটু দিয়ে দেখি। আমরা যদি একটু টেস্ট করি, টেস্ট করার দরকার নাই, আমরা আপাতত ফিক্স রাখছি এটাকে। এখন যদি আমি সেভ উইজেট করি, এটাকে আমরা কোথায় রাখতে চাই, এটা এখানে থাকবে। উইজেট কাস্টমাইজ যদি আমরা করি, সিম্পল ভিউ এটা এরকমই থাকবে, এবং ট্রিগার এন্ড টার্গেটিং অ্যাক্টিভ চ্যাট। আচ্ছা আচ্ছা, আমাদের কাজ আপাতত শেষ। আমি যদি আবার একটু ভিউ করি, দেখতে পাচ্ছেন আমাদের চ্যাট অপশনটা কিন্তু ঠিকভাবে কাজ করছে। আচ্ছা, তো আমরা বিশেষ দুইটা বিষয় একটু স্কিপ করে ফেলেছি। সেটা হচ্ছে আমরা এটাকে লিংক আপ করাই নাই, এটাকে উপরে বাটনের সঙ্গে ফর্মটি আমরা একটু লিংক করাবো, তার জন্য আমি এখানে প্রেস করছি এবং কন্টেন্টে ফিরে যাচ্ছি। সরি, অ্যাডভান্স থেকে এই যে একটু নিচে আসলে দেখবেন এখানে সিএসএস আইডি রয়েছে, এটাকে আমি জাস্ট ফর্ম লিখছি, আমি এটাকে কপি করব ফর্ম এবং পাবলিশ দিলাম। এখন আমি উপরের বাটনে চলে যাব, যেখানে অর্ডার করুন রয়েছে। তো আমি অর্ডার করুনে ক্লিক করব, এখানে হ্যাশের পরে আমি যদি এই ফর্মটি দিয়ে দেই, এবার যদি আমি এটিকে একটু প্রিভিউ দেই, আমরা এখানে লিংক করেছিলাম, যদি আমি এখানে একটু ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদেরকে নিচে নিয়ে আসবে। আচ্ছা, তো এখন আমি উপরে অর্ডার করুন এখানেও একটু লিংকটা ছড়িয়ে দিতে চাচ্ছি, ফর্ম এবং পাবলিশ এবং বইয়ের বিস্তারিত দেখুন। এখানে আমরা যেটি করব সেটি হচ্ছে এই যে সেকশন, আমরা এটাকে ধরছি, আমরা এখানে একটু সিএসএস আইডি দিব বুক, আপনার একদম সেম কিন্তু কপি করতে হবে, বড় হাতের অথবা ছোট হাতের যাই থাকুক না কেন, সেম কিন্তু কপি করে লিংকে বসিয়ে দিতে হবে। এবং এখানে বইয়ের বিস্তারিত দেখুন এবং আমি পাবলিশ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের লিংক আপ শেষ। এখন হচ্ছে এই যে ফর্মের আগে আমরা একটা সেকশন একটু অ্যাড করব, সেটি হচ্ছে বায়ারের রিভিউ। আমাদের কাস্টমারের রিভিউ সম্পর্কে আমরা একটু জানাতে চাই, তার জন্য আমি যদি এই সেকশনটা কপি করি বা এই এলিমেন্টটা কপি করি এবং আমি এখানে এটাকে পেস্ট করে দেই এবং আমরা এটাকে সেন্টার অ্যালাইন রাখছি এবং এটার কোনো গ্যাপ আমরা রাখবো না। এবং যদি আমরা এখানে অ্যাডভান্স থেকে
উইথ থেকে কাস্টম উইথে আমরা এটাকে 55 রাখছি এবং এখানে আমরা এটা পরিবর্তন করে কাস্টমারের রিভিউ এই সেকশনটা আমরা রাখছি। তো আমরা এটার পাবলিশ করছি এবং এখানে আমরা যেটা করব, এখানে আমরা একটা স্লাইডার ইউজ করব যেটা হচ্ছে ইমেজ ক্যারোজাল। এটাকে আমি ইউজ করছি। তো এখানে আমরা আমাদের স্ক্রিনশট, যদি একটু স্ক্রিনশট নেই, আচ্ছা আমি এই ইমেজটা বসাচ্ছি, আপনারা আপনাদের কোন একটা স্ক্রিনশট নিয়ে ওখানে বসাতে পারবেন। জাস্ট এটাকে সেভ করছি। আপনারা আপনাদের ফেসবুক পেজ অথবা অন্য জায়গায় স্ক্রিনশট নিয়ে এটা ওখানে বসিয়ে দিতে পারবেন। আচ্ছা, তো আমি একটু গ্যালারি ইমেজ আরো আমাদের দু একটা ম্যানেজ করতে হবে। যদি আমি এই ইমেজটা নেই, আমরা এটা নেই, আমরা এখানে ফিরে যাব। আপলোড ইমেজ থেকে আমরা আমাদের ফাইলগুলো এখানে একটু আপলোড করে দিতে চাচ্ছি। এখান থেকে বাদ দিতে হবে, ওই যে ইয়ে চলে আসছে, ওটা বাদ দিবা, ঠিক আছে? বাদ দিতে হবে কিন্তু। আচ্ছা, তো এখান থেকে আমরা আমাদের এই তিনটা ইমেজ যদি একটু ড্রাগ করে এনে এখানে ছেড়ে দেই এবং ক্রিয়েট নিউ গ্যালারিতে আমরা এখন প্রেস করব এবং ইনসার্ট গ্যালারি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে সাইজ যেটা থাম্বনেল রয়েছে, থাম্বনেল থেকে আমি যদি মিডিয়াম দেই এবং এখানে স্লাইড টু শো যদি আমরা দুইটা দেই, অথবা চাইলে আমরা এটিকে তিনটা দিতে পারি, এবং আমরা স্লাইড টু স্ক্রল 1, ইমেজ স্কেল নো স্কেচ, আমরা নেভিগেশন আমরা কিছুই রাখছি না। এখন যদি গ্যাপ বাড়াই ইমেজের ভিতরে, স্পেসিং কাস্টম থেকে যদি আমরা এটা দেই, বর্ডার রেডিয়াস যদি আমরা 15 ইউজ করি অথবা 8 ইউজ করি, এটা আমাদের ঠিক মতো দেখাচ্ছে। আচ্ছা, তো এটা আমাদের কাস্টমারের নিড অনুযায়ী এটা চেঞ্জ হতে পারে। আমি একটু প্যাডিং ইউজ করছি এই সেকশনেও 5%। আচ্ছা, এবার আমি যদি একটু লেআউট থেকে গ্যাপ বিটুইন এলিমেন্টস 30 করি এবং পাবলিশ দেই, এটা ঠিক হয়ে গিয়েছে। তো আমাদের এই সেকশনটিও হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন। আশা করি আমাদের ল্যান্ডিং পেজটা আপাতত এখানে ডিজাইন শেষ হলো। তো আশা করি আপনারা ভিডিওটি হেল্পফুল পেয়েছেন। তো আপনারা যদি কাস্টমাইজ কোনো ডিজাইন আপনাদের প্রয়োজন হয় অথবা এটাই আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা লিংক থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।